আচ্ছা, মিজানুর রহমান আল আজারি যশোর মাহফিলে বলছেন একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এই নিয়ে কিছু বলেন, কথা তো ঠিক। আচ্ছা, এখন আওয়ামী লীগে চাঁদাবাজি করেনি, তখন চাঁদাটা করে দে বাংলাদেশ এগুন কি এগুন হে দল হ্যাঁ আগে খাইতো মালেকে, আগে খাইতো মালেকে, এখন খায় খালেকে। আগে খাইছে জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। আগে খাইছে টুটুল্লা, এখন খায় রায়হান্না। এটাই ঘটনা। তোগার আমার টুটুল্লা আছে না, রায়হান্না আছে না? মাগো ইটালির টুটুল আবার রাগ না এখনো। এ টুটুল তুই ন, কিন্তু এটা অ্যাজ ফর এক্সাম্পল। আচ্ছা, আমার আজারি ভাই কাল্লা নেখায়াত দেখ পড়ি আমিন। তারপর আরেকজন লিখছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জনগণের আফা, দিল্লিতে কেমন আছেন? দিল্লিতে কেমন আছেন জানবার সময় কই বেটা, কিনলে একটা জানানোর দরকার আসেনি? জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে না, আল্লাহকে চাইবেনি কোনো কি অবস্থা আছে তোমার ক্লাসমেটেরা। আল্লাহর টাইম নেই, একটু বলে আরাম করি। সূরা আসফাতে এগুলো আছে, এই ইতানটা আছে। তারা চাইতে চাইব, আল্লাহ কত চাও না, কোন আল্লাহ চাইতার না, সময় নষ্ট। সে কেমন আছে আঙ্গ জানার দরকার নাই, তার জ্বালায় অতিষ্ঠ কইলা কইলে হয়ে গেছে গিয়া। কথা ঠিক কিনা? এরকম নির্যাতন আমাদের 40 কোটি মানুষের করছে, যেটা আর ইতিহাস লিখতে হইতো না। তারে রিসাইকেল বিনে তুই রাখ, ভুলে গেছি তাকে, ভুলে যাও, লাগান ভুলে যান, ঠিক কিনা? শুধু একটাই দোয়া করবি, তার এই যথোপযুক্ত শাস্তিটা যাতে আল্লাহ তারে ভোগ করায়। কেমন? শেষ 4টা প্রশ্ন জবাব দিয়ে দিলাম, কথা আর নয়, এখন দোয়া হয়ে যাবে। আর ওই যারা কোফন্নি পূরণ করতেছে আছে ইউনিভার্সিটির লাইনে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাজাত কর, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। মেজর ডালিম বলেছেন মুক্তিযুদ্ধে 30 লক্ষ নয়, 3 লক্ষ লোক শহীদ হয়েছেন। এ নিয়ে কিছু বলেন, কে এই মেজর ডালিম? আসলে আমি ওনার ডিটেলস পরিচয়টা এখনো আমি পড়ি নাই, আমি সংগ্রহ করব, পড়ে নেব। তবে 30 লক্ষ সম্পূর্ণ ভুয়া কথা। প্রত্যেক থানাতে তোরা লিস্টি কর কজন মারা গেছে, হুদা কথা। এ 3 লক্ষতে 3 লক্ষ হইতো না, অল্প কিছু লোক মারা গেছে। এক থানাতে কজন মারা গেছে, আমার লাকসমে কজন মারা গেছে, এটা তো আমি জানি। এগুলো তো শ্বেতপত্র আছে। খামোখা বক্তৃতা যেরকম আমরা দিয়ে লাই, লাখে লাখে হাজারে হাজার লাখে লাখে সৈন্য মরে, কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখে 40,000। আমরা তো কবিতা পড়ছি এরকম আর কি। যাও, মেজর ডালিম ভাইকে নিয়ে আমি পড়বো, আমার প্রিয় ভাইকে। আমি জীবনীটা স্টাডি করব, দেখি তিনি কে। আমি পুরা জানি না, নাম শুনছি। প্রচণ্ড শীতে বউর সাথে রিলেশন করলে মধ্যরাতে গোসল করতে হবে কি? হ্যাঁ, অবশ্য গোসল তো ফরজ রে ভাই। আল্লাহ না করুক আজকেও ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প যদি মরি যাস তো দোনোকা তো ফরজ গোসলটা তুই গেল, পবিত্রই মরবি। আর নামাজটা কাজ হয়ে যাব, দ্রুত তো নামাজটা হরতে দিবি, নামাজটা হরিয়ে লেবি। আর এখন ডুয়েল লাইন বইয়া লেবি, পানির গরম পানি আছে, খবরদার অপবিত্র অবস্থা থাকিও না। সুন্দর প্রশ্ন করছে, আল্লাহ আমার প্রিয় ভাইকে বরকত দাও, পড়ি আমিন। কটে যাইব গিজা বইয়া আলা, বাবিরে কষ্ট দিচ্ছা, হেতে শরীরের রং জোর নাই, হোলান টোলান ওই রক্তের প্রেশার কমে গেছে, অন খাতাকাত দিয়ে হতে বাবিরে কষ্ট দিচ্ছা। প্রত্যেক বেড়ারা সিটিং এডিনে বর্গরের সুখ দেয় না, এডি বড় সুখের জন্য তার জন্য গরম পানির ব্যবস্থা করবে, এটা সাদকা হবে, সোয়াব হবে, আমার নবীর ঘোষণা। আমিন ক। আর বেড়ারা সিটিং গরু জব করে 3 গা হজ যায়, বুড়িগা বোর কাছে মাপ চায়, তুমি আরে ও গো আরে মাফ করে দিও। কিতা এটা? এটা কিতা? এটা ইউনিভার্সিটির শরীক হয়েছে। এটা কিতা 2000 টাকা নি ও খোদবা? আচ্ছা ধরেন এটা খোদবাও আবার ইউনিভার্সিটি নাম লেগে নেবেন, তার একটা খোদবা দেন। আছে একটা, কে নিছে? হান্নানে নি। আর কত হাজার, মনে 1 লাখ টাকা হাতে আল্লাহ খরচ করছে এই সৌদি আরব, কত কিছু। আরে বাইক খাওয়াইছে, গাইড করে নিয়ে ঘুরাইতো। আমিন করে। হন হজে যাইবার সময় বুড়িগারে লই যাইয়েন, ভুল করিয়েন না, আপনার জন্য সে অনেক কষ্ট করছে। এই লাইফ পার্টনারের খানায় কাবা যদি না দেখেন, কারে দেখাইবেন? টেয়ার গোষ্ঠী কিনলেন মিহা। আমি বাইরের কাজ ধরছি, সাগরে ডুব দিছি, সাগরে হয়ে গেছি। তারপরও বাড়ির কাজ ধরবার আগে টাকা একসাথে সব
এই হজের জন্য দিয়ে দিছি। আমার মাইয়া গাছ শেষের সংসারের না, আগের সংসারের ছোট মাইয়া। আমি মাইয়াগার দিকে প্রতিদিন চাই, মাগো ইজ্ঞাল্লাই টিয়া দাইল করি এলেছি। আমার ঘরে জন্ম নিলে নবীরে সালাম না দেয় না লোক, আমার ঘরে থাকতে হয়তো ন, সোজা কথা। আমার ঘরে থাকতে হইলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে আইতে হইব। আমার ছেলে মেয়ে সবাইকে আল্লাহর ঘর দেখাইছি, আমিন ক। খানায় কাবা কলজার মধ্যে লাগাইছি, আমার জি টি যা। আর বউ বুদ্ধি দিছে এতিয়ে মাইয়ারে লই যাই না, মাইয়ারে মাইয়া জামাইয়ে করাই বস তার জামাই। জামাই কি তা আই মরি গেছি নি, আর যদি আই হজ করালাম করাই লই গেছি গে বস, সব এভাবে চলবো, আমিন ক। সোজা হিসাব বাইয়ে বুদ্ধি দিয়ে বেশি কিনি যা থায় একটা হাম দিতে আসি, বেশি কিনি এই পৃথিবী এয়ারপোর্টে আর আয় তিন এই 162 বিলিয়ন নিথু পাইছে আমেরিকা। জো বাইডেনে হোলা চাও না মাল চাও, এয়ারলাই না আগে ভাগে 8 মাস আগে কইছে আরও তো বিয়ে করছি ইয়ে ন, আরও তো ব্যবসা বাণিজ্য করছি ইয়ে, কি এর ব্যবসা তোমাকে কি আসিল আমরা জানি, ঠিক না? কি আসিল তোমাদের 62 বিলিয়ন ব্যবসা? হ্যাঁ, এই বেশি কিনি যা তা খাই যেতে পারে না দুনিয়া, ঠিক কিনা? মুরগার গোস্ত রাঁধছে ও 8টা বাজে, 2টাতে খাইবো, খাইতে পারে না। মুরগার গোস্তের রানের মধ্যে লেখা জগন্নাথ ইউনিভার্সিটির মুসা হলাই গিয়ে খাইবো, এতে খাইতে আছে মুরগার গোস্ত খায় এতে, কথা ঠিক কিনা? সূত্র আফসারি ভাইয়ের সূত্র, বেশি কিনি যা থায় শখ করি যা, শখ উড়ে যা, এই পৃথিবীতে আর আয় তিন। বিমানবন্দরীটা শেষ। يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزلة ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা ঐতিহ্যবাহী বাকিপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, সর্বস্তরের শ্রোতাবিন্দু, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। এই মাহফিল 51তম, আমার জন্ম হয় নাই। এই মাহফিলে অনেক সভাপতি ছিলেন, বক্তা ছিলেন, আল্লাহ আমাকে নিয়ে আসছেন এবারে। আল্লাহকে অযত কোটি প্রশংসা পড়ে আলহামদুলিল্লাহ। ক্লাসরুম আমরা করছি, ক্লাসরুমে বেঞ্চ খালি, আপনি বেঞ্চে না বসে টিচারে আপনাকে বারবার রিকোয়েস্ট করতেছে আপনি বেঞ্চে বসেন, আপনি টিচারের কাছে চলে আসছেন। আপনি তো আমার ছাত্র না, আপনি আমার অবাধ্য ছাত্র, ঠিক কিনা?
একটা মানুষ কত বিরক্ত হইলে এতবার বলে। আল্লাহর রাস্তে আপনারা চুপ করুন। আজারি সাহেব, আমি খেয়াল করছি ভিডিওটা, এত ধৈর্যশীল মানুষ কত কষ্ট করে মানুষকে রিকোয়েস্ট করে, কে অনেকার কথা 3 ঘন্টা লাগছে নাকি ওনাকে স্টেজে আনতে। এটা কি তাফসির মাহফিল না এটা আসলে কি? দেখেন আসর থেকে বসে রইল এই বুড়া মানুষগুলো, চান্স শ্রোতা কারে কয়, আর নিষ্পাপ ছোট্ট সোনামণিরা, এরা সত্যিকার আমার স্টুডেন্ট। ওরা কিছু পাবে, কিছু মুখস্থ করতে না পারলেও তারা ঘুমালেও ফেরেশতারা দেখাবে আল্লাহ সে ফার্স্ট বেঞ্চে বসছে, আওয়াজে আওয়াজে বেদিশে হয়ে গিয়ে তাদের ঘুম পাড়িয়ে গেছে। আমার আল্লাহ বলবেন যে তাদের হাতেও জান্নাতের প্যাকেট দিয়ে দাও। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাফসির মাহফিল করা হয়, তোমরা মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। তোমরা কাজে 2টা করবা। 3 নম্বর কাজ আমি করব, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। দেখেন হাকিজ ফাউন্ডেশনকে আল্লাহ নেখায়াত দেখ, তাদের খেদমত আল্লাহ কবুল করুক। 9টা প্যান্ডেল দিয়ে তারা করলো বিশাল মাহফিল। সেখানে হাজার হাজার মোবাইল চুরি হলো, মা বোনদের মোবাইল কেড়ে নিল, অলংকার কেড়ে নিল। তো এগুলো কি কোনো হিন্দুরা করছে? এরা কারা? মুসলমান। এরা কারা? এই সমস্ত মুসলমানের আল্লাহর দরকার নেই। তো কোনো মন্দিরে পূজা অনুষ্ঠানে এভাবে হয়নি। হ্যাঁ, যেখানে দেখবেন গ্যাদারিং, তাদেরকে বারবার কমান্ড দেওয়া হয়, তারা মানে না। এরা সঠিক না, এদের মতলব খারাপ। এদের কি টিচারের কথাই হাতে বোঝে না, বুঝতে চেষ্টাও করে না। তারা আসতে বলছে কি দরকার নেই, তার ময়দান খালি যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলামাতু আলাদিস জিনা, গুগলে ঢুকলে দেখবেন জারগা ফলার আলামত কি। জারদ সন্তানের আলামত হচ্ছে জনসভাতে, গ্যাদারিং পূর্ণ এরিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করা। অনেকে মানুষ দেখলে ঠিক দেখতে পারে না, একটু কাবজাব শুরু করে নিজে একটু মনে করে আর কি। এখান থেকে শেষ মাথা পর্যন্ত কত সুন্দরভাবে বসে থাকে। আরও আমাদের প্রায় 5000 মানুষ বসার জায়গা আছে, আসেনি? তাহলে এখানে 200 মানুষ কোন উদ্দেশ্যে ঠেলাঠেলি করেন? এই জন্য মজলিসের আদব আল্লাহ রসুল বলে দিয়েছেন, বিশ্ব নবী বলছেন, আল্লাহ জাল্লা শাহানু বলছেন, মজলিসের আদব মেনটেনেন্স করে চলবেন, যাতে আপনার আব্বা আম্মাকে সকলে ভালো বলে যে অমুকের সন্তান কত ভালো। আসর থেকে তো আমিও প্রস্রাব রাখতে পারি না, 3-4 বার আমি প্রস্রাব করলাম। তাইলে বুড়ো মানুষটা কিভাবে বসলেন? তিনি তো বড় শিক্ষিত না। এইটাকে বলা হয় সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। পড়ি আমরা আমিন। যেখানে যাবেন এই জিনিসগুলো ফলো করবেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদেরকে আল্লাহ বরকত দিবে। আমি আতঙ্কে আছি, আজারি সাহেবের মাহফিলে কি দুর্ঘটনা জানি ঘটে। একটা দুর্ঘটনা ঘটলে প্রোগ্রামগুলো সব অফ হয়ে যাবে। ইসলামের দুশ্মনেরা তো এই জিনিসগুলো চায়। তাইলে গ্যাদারিং না করলে, যার যেমন সুন্দরভাবে বসলে, তাইলে তো কেউ দুর্ঘটনা ঘটাইবার সাহসও পাইল না, ঠিক কিনা? কারণ সেখান থেকে বসা অবস্থা থেকে একটা মানুষ অকারেন্স করলে, কোনো হামলা করলেও তো ধরতে পারবে। কিন্তু এখান থেকে কোনো ঘটনা যদি ঘটাইয়া দেয়, কোনো ধরার কায়দা আছে? এই জন্য এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। এটা কেন বলছি বুঝবেন আপনারা। অনেক জায়গায় এগুলো তো নিউজে আসে না, স্টেজ অ্যাক্সিডেন্ট হইয়া কারেন্টের এই যে ভোল্টেজ, হাজার হাজার ভোল্টেজ ধরে সবগুলো মানুষ একসাথে মারা যাবে। গ্যাদারিং পূর্ণ জায়গাতে হচ্ছে করিডোর রাখা, এক্সিট, সেফ এক্সিটের জন্য একটু পথ রাখা। কারো টয়লেট হইল, পেশাব পায়খানা রাখতে পারলো না, যাতে এখন এই মানুষটা এখন শেষ মাথা যাইতে লুঙ্গি টুঙ্গি ভরাই ফেলবে। এই জন্য একটু সেফ এক্সিট 2-3 ফুট জায়গার দাঁড় বান্ধি রাখবেন, যাতে যাইতে পারে। একটা বিপদ হলে যাতে মানুষগুলো ফালাইতে পারে। ঠিক আছে। মদিনা তৈবার বাড়িগুলো দেখিয়েন, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীও যদি মানুষ হয় কোনো অসুবিধা নেই। এত সুন্দর রোড করা, বিল্ডিংগুলো করা, সারা ওয়ার্ল্ড এমন। আমাদের দেশে 3 ডিসিমেল কিনিয়ে মাছ দিতে, এতে 3 তলা উড়ে আলার। কয় ডিসিমেল? 3 ডিসিমেল।
আর হাতে তো সাইল কিনবো ভাড়া দিব দে মায়েরটাতে আছে 50 জন হেতের আব্বার জায়গা অটো ইটা লই খাড়াইব। এই তত্ত্বাবধায়ক সরকার এই আইনটা করে দেওয়া উচিত, 40% জায়গা খালি রাখা দরকার। সারা ওয়ার্ল্ড এই আইনটা ফলো করতেছে, কথা ঠিক কিনা? এখন বুঝবেন। যাক, আমি ওয়াজটা শুরু করি। ডিসিপ্লিন জন্য যেহেতু কথাগুলো নেটে যাচ্ছে এই জন্য আমি বলছি, এটা তোদেরকে ইনসাল্ট করার জন্য বলি নাই, এই নেটে শুনে যাতে তারা হেদায়েত হয়। পড়ি আমিন। আজকে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি এলাস সায়েন্স ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলবো। কি সায়েন্স? রিটার্ন আসলো না। এলাস সায়েন্স কি সায়েন্স? আর কি বলছি? ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। আইয়ে না মুক্তি কলব মরি রয়েছে তো কথা কর। ডিস অ্যাপয়েন্টিং সায়েন্স। ওমা, এ সায়েন্স তো আমরা আর শুনলাম না। আমরা মেডিকেল সায়েন্স শুনছি, সোশ্যাল সায়েন্স শুনছি, তারপরে স্পাক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স শুনছি, জুলজি সায়েন্স, কত সায়েন্স শুনলাম হুজুর। ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, এলাস সায়েন্স নিয়ে তো আমরা কিছুই শুনলাম না। এটা আমি আবিষ্কার করছি। অর্থ কি? আফসোস থিওরি, আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? আফসোস। আমি একদিন হুতি কোরআনের কইলাম, রে মনু তুই তো কত কিছু বর্ণনা করছ রে, এটা তোর ইয়েন কোনো আফসোসলে কোনো কোনো কথা আছে রে মনু? কোরআন আমারে বলে, শুরু করে দিছে কোন এ কতক্ষণ বয়সে শুধু মোবাইল তের বেলা কাবজাব করে ফেললে। সবচেয়ে বেশি বালা জায়গা কোনো শুধু জিয়ানো বক্তারে বই আয় মাহফিল করলে কোনো অতিথি হলদান অতিথির মানুষ মেহমানের দরকার নেই। বক্তারে কাঠের চেয়ার একটা বাঁধি গাছের মধ্যে চেয়ারিটা লটকায় আইব যাতে কেউ ইটো নোহারে। বিশ্বাস করো আইডি আমি আরো 10 বছর আগে এই পলিসি এটা করছি। তারে ওই ইয়াদি কেরান সিস্টেম আজকে বেটা তুই উড়াই তারে ইয়ানো তুই রে আইব হে ওয়াজ করো বক্তাও দায়িত্ব হইতো না টাইম লিয়ে দিই যাইব কন্ডিশনই নাই তো হেতে ইয়েরও 1-1.5 ঘন্টা ওয়াজ করবো, তার টাইম শেষ তারে বেকুদি আজকে বেটা তুই নামাই কম যাওয়া বই না। এসা আছে এতক্ষণ হলো আনে যে কাবজাব করে গুডু 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 করে মোবাইল ধরে। হেতের 1 মিনিটে যে 30টা টেলিভিশনে সারা ওয়ার্ল্ডের 1000 কোটি মানুষের কয় হাজার বছর নষ্ট হইব 1 মিনিট হাতের গুতাইলে। কথা ঠিক নি? প্রত্যেক দিনে বেজ্জিতি করি মানুষ হয় না কেউ। আইও ধরি কিন্তু বাঘের মতো, আইও ক্যাডার কম ন, আইও ব্যক্তি সাইজ করি গেলেই হয় তাগো একদিন না আর 27-10 দিন যা লাগে। রেডি? তাই কইলাম এর মনু আফসোস লই তোর ভিতরে কোনো কথা আসেনি। হেতে আরে কয় আফসার সাহেব নাই কিনলে তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমার এখানে সব কথা আছে। মাশাআল্লাহ, এই একজন ক্লাস 1 স্টুডেন্ট পেলাম, আল্লাহ তুমি কবুল করো। ফার্স্ট ক্লাসের উপরে পুরা ম্যান অফ দ্য ম্যাচ সে। এই যে সে রিসিভ করছে আল্লাহকে জাগা মতে থ্যাংক ইউ দিছি, এটা হলো ব্যাকফিট আসছে। সে ক্লাস 1 স্টুডেন্ট, আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করো। সোজা কথা, নগদে দোয়া, কোনো বাকি তিনি আমার কাছে। এখন তে কয় আছে কইলাম ওই সেক্টরে তুই ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স লে কথা কইস আফসারি 9টা আয়াত আছে। 9টা কয়টা? আফসোস লই 9টা আয়াত করছে 9টা সেকশনে আল্লাহ। আমি এটা গবেষণা করি আমার খুতবার 23 নম্বর আলোচনা সেট আপ দিছি। আমিন ক আফসোস কিতা বুঝতি ধর তুই শারমিনের লগে হজ্জত ক্লাস পাইবে ইয়ান তো নিত্য ডায়লগ না করলে তো কলজা ঠান্ডা হয় না। নরফাটি ওয়াজ করছি আর বাইর লোকে নরফাটি সেদিন নে কথাটা কই ন হরুগা দিনের বেলা মাহফিল কহুজুর রাজ্য তো শারমিন আর সবুজের কথা কইলেন না এখানে শুনতে আইয়ে, কিন্তু আপনার ওয়াজা নাই শুনছি কত সুন্দর আউট, কোনো কথা নাই, টু দ্য পয়েন্ট। কোথায় সে সাইফুল্লাহ মনির? নাজমুল ভাই না ওনার ভাই নাজমুল ইসলাম শামীম, টু দ্য পয়েন্ট। ইসমাইল সাহেবের কথা টু দ্য পয়েন্ট, শোনার লোক নাই রে। ওয়াজটাই নষ্ট হয়ে যায় আমার মনে হয় যেন। শুধু এখন ওয়াজ হলো যেন যত বেশি মানুষ হয়, একটা ওয়াজ হয়েছে রে
কি তো হয়েছে, কতটুকু আলোচনা পাইলেন, রিসিভ করলেন, কতটুকু বলতে পারলো, সেটা কেউ কমেন্টস করে না। দারুণ ফাজার ফাজার লোক, কি লোক, ফাজার ফাজার লোক। যাক, আমি এদিকে সময় এমনি নষ্ট করছি, আমি আলোচনা করি। এই আফসোস মানে তুই ক্লাস 5-এ হচ্ছ, কে সবুজা, কে কার লগে মনে মনে স্বপ্ন আঁকছে, কেউ দেখে নাই হৃদয়ে, যদি শারমিনকে পেতাম রে। আচ্ছা, একসাথে 6-7 হইল, ক্লাস 10-এর পর শারমিন বিয়ে হয়ে গেল, সবুজও একসাথে পরীক্ষা দিল, কিন্তু কপালে লেখা ছিল না, তাকে পাওয়া হলো না। এই যে বিষের ব্যথা, তোর দর কষ্ট লাগতেছে, বা পিঙ্কি বা নাহিদা, যেটা এটা জাস্ট একটা নাম আর কি, আমি বলে দেওয়া। এই যে তোর একটা আফসোস, তুই গেছো ঢাকা ইউনিভার্সিটির মনের মানুষ পাইলি না। আমার বাকিপুরে নাজিমে ইটালি গেছে, আর আল্লাহ, যদি আমি ইটালি যেতে পারতাম তাহলে নাজিমের মতো মাছ দিতে বাড়ি করতে পারতাম, একটা আফসোস। এই গ্রামে কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পাইছে, যদি আমি হইতে পারতাম। বা কাজী ইব্রাহিম সাহেব বিশ্ববিখ্যাত স্কলার হইল, আল্লাহ আমি যদি হইতে পারতাম। আল্লাহ, বিজ্ঞানী হইল 1 পয়সার লোহা দিয়া সে আইফোন বানায়, 3.5 লাখ টাকা মানুষ থেকে হাতায় নিচ্ছে, আল্লাহ আমি যদি এমন হইতাম। ক্যানন একটা ক্যামেরা 5 লাখ 6 লাখ টাকা, আমি যদি সেটা বানাইতে পারতাম, আমি যদি বিমান আবিষ্কার করতে পারতাম, এই ডগিতে যদি আমার 10 কানি জায়গা হইতো, বা অমকের নজরুলের বউকে এত সুন্দর, বাবির দিকে চাইলে কলজা ঠান্ডা হয়ে যায়। আহা, কিতা বিয়ে করছি, ও আফসোস আইয়ে না। মহাগ্রন্থ আল কোরআন এরকম এই 9টা সেক্টরের আফসোস নিয়ে 9টা আয়াত আল্লাহ নাজিল করছে। আর জোরে এই 9টা কথা শুনি ও আজাজ্জা শেষ, শুনবি নি? রেডি? কারা কারা শুনতি নো আতুডা? তারপরে সবাই পাস করছে, কিন্তু ঠিক আছে, মুহূর্তে নামাল আছে, বোঝা গেল এই যে সে বুঝতে পারছে ভুল হইতেছে, মানে আতারে ব্রেক করছে, সিটিং উড়ি গেছে গা, তো সিগন্যাল দিছে জগমত উড়েছে, তো হাত হাতে উঁকের ঠেলা হাতে উড়ে গেছে। যা, সকলে গোল্ডেন এ প্লাস, আমিন। তো 1 নম্বর হচ্ছে রাজত্ব নিয়ে মানুষ আফসোস করবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। ইন্না আযরনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই ইয়া লাইতানি, আমি সেদিনের ভয় দেখাচ্ছি তোমাদেরকে। আল্লাহ বলছেন যে দিনের আযাব অত্যাসন্ন আসতেছে, এই আযাব দেখি কাফেররা কইব আমার জীবনের জন্য যদি আমি আগেই কিছু প্রেরণ করতাম। কিল্লেই প্রেরণ করলাম না নেকামল। বাকিপুর কেন আল্লাহর ওলির মাহফিলে আসলাম না, কেন দান সাদাকা করলাম না, কেন ভালো কাজ করলাম না। ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আমি যদি মাটি হয়ে যেতাম। সেদিন জো বাইডেন তাম পৃথিবীর সেরা মানুষ, সে এখন সে আফসোস করবে, আল্লাহ রাজা কিল্লে বানাইলা তুমি, মোবারক ভাইয়ের মতো, আফসারি ভাইয়ের মতো, আমার কলজার মানুষগুলোর মতো তুমি যদি আমারে মুমিন করতে, আমি যদি এই ভালো কাজগুলো করতে পারতাম এদের মতো, এই সময়টা তারা যেভাবে কোরআনের জন্য দিছে, তা আমি এ রাজা মাজা ওই কি লাভ হইল? আজ আমি জাহান্নামের দিকে চলে যাচ্ছি, আফসোস আমার জীবনের জন্য। হাসরবাসীরা কোটি কোটি মানুষ আফসোস করবে। আল্লাহ কয় নবীও ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি মানুষকে নুতফা দিয়ে বানাইলাম। আমি হজরত আল্লামা জো বাইডেনকে একটা শুক্রাণু দিয়ে বানাইছি, তার আব্বা সহবাস করছে আর তার মার লগে 40 কোটি স্পাম দিছি, একটা টিকাই তার মায়ের রেহেমে দিছি, দিয়ে আমি জো বাইডেনের বানাইছি। হেতে মাস্টার ডিগ্রি পাস করি 30 বার গেছে আত্মহত্যা করবার লাই, কোনো চাকরি হয় না, কিছুই করতে পারে না।
আমার রহমতের ফেরেশতারা তারে বাঁচাইছে, যেখানে আত্মহত্যা করলে সে মারা যেত। আমি আল্লাহ তারে এমন এস্টাবলিশ করছি, তাম পৃথিবীর রাজত্ব তারে বুঝাই দিছি। আর হেতে ফাইজা হুয়া খাসিমুম মুবিন, সে আমার লগে সুস্পষ্ট মার্কেটিং করে, আয় আল্লাহ কি আসিনি, কি এর আল্লাহ, কি এর ইসলাম, কোন হাগলে ওয়াজনে এত সুন্দর বতুই, এগুলো তো হাগলের মাথা খারাপ, হাগলের তো মাথায় নাই, আবার বলে মাথা খারাপ। আঙ্গরে কি কয়, হাগলের সোনা চাঁদের হাক কলজার মধ্যে তাবড্ডি কইব, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আহ, কেন আজকে কেন আমরা মাটি হয়ে যাচ্ছি না কেন? আল্লাহ কি জন্য জান্নাতটা দেখাইলা? তুমি দেখাও কেন, মাটি করো। আমরা চাই ভাই রে চলে তাইলে, হ্যাঁ আগর না বেকুব গেছিলি ওর সুখ লাগেনি। আমাদের স্টাইল কি হবে? আমরা জান্নাতের সোফা সেটে হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিউন, তারা তাদের ওয়াইফদের সাথে গায়ে হেলান দিয়ে সোফা সেটে, ওয়াইফের গায়ে হেলান দিব, ওয়াইফের বালিশ বানাইব, কবে ইয়ান্তি তুই কত থাক, তারা দৃশ্য চাইতে থাকবে। বাইরে রে তুই না ফতির না, তোর গুতা নিয়ে না ফরমানো যুদ্ধ লাগছিল, তুই জোবাইরের জ্ঞান। মহাগ্রন্থ আল কোরআনে বলছে সিনারিটা কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড। জান্নাতের হুরেরা, পানির বোতল আছে, জান্নাতের হুরেরা পরিপূর্ণ সরাবান তহুরা স্বচ্ছ পান পাতে ধরি, শাড়িটারে এমনি দিই, গুন্ডাটা দিই, চোখটা লাড়া খাওয়ায়, চোখের ভুঁড়িটা এমনি দিয়া এইভাবে শাড়িটা ধরি কেউ, বস মোবারক ভাই ধরুনস খান, ধরুনের প্লুরাল নাম্বার ধরুনস খান। কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড। পৃথিবীর এমন কোনো ভাষা নেই যে দুইটা ওয়ার্ডের এত অ্যাপ্রোপ্রিয়েটভাবে ট্রান্সলেশন করা। স্বচ্ছ পান পাত্রীর ভেতরে সরাবান তহুরা মদ দেওয়া হবে, কিন্তু আসলে স্টাইল হইল কি, হুরেরা এভাবে দড়ি পরিবেশন করাইব, বস আসসালামু আলাইকুম খান। কি দিখাইবেন? লাহমি তৈরিন মিম্মা ইয়াশতাহুন, আপনি পাখির বুনা করা গোশতের সাথে সরাবান তহুরা চমক মারবেন। ফ্রাই আছে না, ফ্রাই, চিকেন ফ্রাই, ও হোটেল মোহাম্মদিয়া চিকেন ফ্রাই। আসলি মদঘর যারা জিজ্ঞেস করিস জাঁজ তো, হ্যাঁ গোস্ত বুনা করা, একটু ফ্রাই করা গোস্তটা কামড় দিলে ভালো লাগে, একটু ফ্রাই করা গোস্তে কামড় দেয়, খায় আর মদ মারে। তখন আমরা এভাবে ডালান দিয়া, ও ভাই রে জো ভাই না আঙুরের বেকুব পেছিল না, চালা চালা রে ভাই চালা, আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন কি দৃশ্য দেখাচ্ছে, ফি সুগুলিন ফাকিহুন, সুগুলুন এখানে সহবাস অর্থে আসছে, তারা সেখানে আবার আরেক অর্থ হচ্ছে আড্ডা, তারা আড্ডা দিবে লেকের ফাড়ে, জান্নাতের লেকের ফাড়ে। তখন তারা এই সমস্ত জিনিস দেখে আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহ আল্লাহ তুমি মাটি করো, আমাদেরকে ধুলিকণা করো, ওয়াও তুমি ইফ আই ওয়ার ডাস্ট। মুসলমানদের এই আফসোস থাকবে না, তারা সফল। তাইলে তুই শহরের মানুষ হই, বিরিক ফিল্ডের শ্রমিক হই, তুই ঠৈকজত না জিচ্ছত। হজরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদেবাহুল্লাহ তাআলা, হেতে এই দুনিয়ার রাজা হই, ঠকছে না জিতছে, আরো জোরে। আফসোস আমাদের নেই, কথা আর বাড়ালাম না, যেহেতু সেখানে সময় লস করছি, আলোচনা আগাইতে হবে। 2 নম্বর আফসোস, হায় যদি পরকালের জন্য কিছু প্রেরণ করতাম, দুনিয়ামুখিতার জন্য আফসোস করব। আল্লাহ বলতেছে কিভাবে, দেখ, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। এই একটা মোবাইলে এলমে গায়েবের মতো ওহির এলেম এখানে আসে, তার ছাড়া ঘটনা ঘটা আল্লাহ, কত চেষ্টা করি, গবেষণা করি, এগুলা করলো, কিন্তু 1 মিনিট কোরআনে কারিম গবেষণা করব সময় নাই।
দুনিয়া বিজি। মাঝদি শক মার্কেটে দোয়ান আছে, মাঝদি সুপার মার্কেটে দোয়ান। 8টাতে যায়, 10টা আইয়ে হিসাব নিবেশ মিলেতি আরো লাগে হাতে 2 ঘন্টা। বাবিয়ে শাহির আসল দিয়ে তেরে বাড়িতে কুকির হুইটা ন কারা তুই আস তোর রঙে কাইলা 3 লাখ টাকা কিস্তি ইসলামী ব্যাংক। আয় আগলে গেছি এ সমস্ত তুই হইত ন। তুমি হতে দিনে 8টাতে যাও, 2টাতে হতো, তা আমি তো শেষ। যৌবন থাকিতে বন্ধু আইল না। হেতে কি ব্যবসা করে না ব্যবসা হেতেরে করে? কথা কসা, ব্যবসা হেতেরে করে। বিজ্ঞানীরা লেখে এই যে মাথা, যদি এই টেকনোলজিটা কেবলগুলা মানুষে বসাইতো, যন্ত্র দৃশ্যেদ করতো, 48টা পৃথিবী লাগতো। লক্ষ লক্ষ কম্পিউটারের ক্ষমতা একটা মাথাতে। মাত্র মগজটার 2% কাজ করে, আর 98% আল্লাহ খালি রেখছে। আর কোম্পানি আইসে লুন সিটে বইতার ন বইবকে এ 2% আমি রাখি দিছি, 98% রাখি দিছি বন্ধা। মেমোরি তুই কতি তুই বিমান বানাইছ, তুই রেল ইঞ্জিন বানাইছ, তুই ক্যামেরা বানাইছ, তুই ব্যাগ কিছু করছ, তুই চাঁদের দেশও গেছ রকেট লই, তুই অস্ত্র বানাইছ, পরমাণু বিদ্যা, পরমাণু বোমা এন তো টিপ দিছ, তুরা পৃথিবী শেষ, জয় বাংলা। আমি 98% খালি রেখছি। অল্প কত সফটওয়্যার প্রসেসর আয় আল্লাহরে কত তুই স্থান দিয়েছে, তুই আয় সাইয়ের কেউ ছিল না আমার আল্লাহরে। 1000 কোটি মানুষের ভিতরে গ্রহে মাত্র 100 কোটি মুসলমান, আর 900 কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দেয় না। আয় তো করে মাস্তি করি ফেললে কই না, এগুলো তো আমি বিশ্বগুরি দেখি, খেয়াল করি। বিশ্বাস করতেন না? ওমরা করছেন নি? আমিন। সৌদি আরবে ছোট্ট ছোট্ট হলাইন দেখছেন নি? মানুষের কি ডক বুঝা যায় না। হুরের বর্ণনা হেতাকর দিকে সাই করলে করণ যায়। মালয়েশিয়া এই আপনার সিঙ্গাপুর সমুদ্র সৈকত কদর ঘুরলাম, এক মানুষ 6-7 ফুট লম্বা, এত সুন্দর পুরা শরীরে হাত পা খেয়াল করলাম, কোনো একটা বিচির দাগও নাই, নূর চমকে, চোখগুলো মনে হচ্ছে না আল্লাহ বসায় দিছে। কেমন চুল, এই বুকের ছাতি, আহারে মা বোনেরা রে, লাল গোলাপের মতো চেহারা। ও মা সমুদ্র সৈকত গোসল করি ল্যাংডা উতিরিস। আয় দেখ কানলাম। আমার লগের বাঙালিরা 20-30 গে আছে বডিগার্ড। হজুর 6 যাইছে নাই না চেক গাইছে না বাবির কথা মনে হয়েছে। কইলাম বাইরে কানতেছি রে ভাই, এত সুন্দর মানুষগুলোরে আল্লাহ কেমনে রে জ্বালাইব রে জাহান্নামের আগুনে। তাম পৃথিবীর মানুষ দেখলাম দুনিয়া লই চিন্তা, একটা বার রবের লই চিন্তা করার সময়টা কই। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। কত দুঃখে আল্লাহ কথাটা কয়। আল্লাহর কি দুঃখ আসেনি? নাই। উনি দুঃখ থেকে মোনাজ্জা তো করে বুঝাই ফেললে কই। আল্লাহ এমনি কাটাই কয় নবীও আমি আল্লাহরে চাইরে না, ওইসব দাম হেতারা দিল না। এই মাথার মগজের পিছে দিয়ে একটা এক্সচেঞ্জ অফিস আছে, প্রসেসর কম্পিউটার দেখবি, ল্যাপটপ একটা মোটর আছে, কম্পিউটারটা অনলি হাতে চলে, কঠিন এতে সবসময় ছোট্ট কদুর লোহারে ঠান্ডা করে। আমাদের গাড়িতে রেডিয়েটর আছে, একসাথে তেলের লাইন, আগুনের লাইন, পানির লাইন সব এই এন্দি যায়, যেন আগুনটা চলে 100 ডিগ্রি সেলসিয়াস। সেই আগুনটারে সামনে দিয়ে একটা ফাঁকা আছে, এইটা প্রসেসর, এইটারে ঠান্ডা রায়। এই রেডিয়েটরের ফাঁকাটা যদি নষ্ট 5 মিনিটও আমাদের ইঞ্জিনটা চলবে না, মুহূর্তে আগুন লাগে যাবে। বিজ্ঞানীরা কয় এখানে এতটুকু একটা প্রসেসর আছে ব্রেন এরিয়া দিয়ে, মানুষ কাজ করতে যায় মাথাটা যে গরম হয়। দেশে এন্দি উদয়পুর রাস্তার মাথা উদয়বাবুর হাটে কয় রে শামসুর তুই কিন্তু মেজাজ খারাপ করিচ্ছি, সান্দি গরম করিচ্ছে কোবালাম বান্দির হুত রো কত কিতা করবি কষাচ্ছি, মাথা কিন্তু গরম করিচ্ছা। তাইলে বুঝা গেল মাথা গরম হয়, মাথা গরম। বিজ্ঞানীরা লেখে এই মাথাটারে প্রসেসরটারে ঠান্ডা করতে পদ্মা, মেঘনা, যমুনার মতো আন্তর্জাতিক 3টা নদীর পানিরে হোস পাইপ দিয়ে সেটিং করে দিয়ে যদি মাথার মগজের ডালে স্প্রে করে তারপরও ঠান্ডা হবে না। ও এত গরম হয়, রব্বুল আলামিন যে কোনো একজন মেকার, ইঞ্জিনিয়ার, প্ল্যানার, এই উনি এটারে ঠান্ডা রায়।
আরো জোরে। এই চোখের কেলভিন কত, কত আলোকগ্রহক দেখতে পারে। ক্যামেরা মাত্র 2-3 লাখ, আর এই লাইট যদি সারা পৃথিবীতে সব জ্বালাস, এটাতে কেলভিন কম, বেল নেই, রেজুলেশন ওইভাবে আসবে না আলো ভিডিও। সূর্যের মধ্যে কোটি কোটি কেলভিন, আর ওইগুলা রিসিভ করার জন্য তো চোখে আছে 3 কোটি রিসিপ্টার, একসাথে 3 কোটির রং ধরে হাতে, যেগুলা বর্ণনা করার মতো ভাষা নাই দুনিয়াতে। 3 কোটির রং কোনটা কোনটা লিখবেন কেমনে? আপনি চান না কত রকমের রং দেয়া যায়, আপনি কিন্তু ভাষায় প্রকাশ করবেন 7 রং, কিন্তু আসলে কিছু অন্য কালারের রঙ আছে। এটার রং মিক্সার, এটা তাম পৃথিবীর সব ভাষা দিয়েও লেখা যাইত না। আল্লাহ এর পরে ধাক্কা দিক আফালা তুবসিরুন, এর তুই দেশা তোরে 3 কোটি লেন্স লাগা দিছি, তুই আয় আল্লাহরে দেখলি না। আফালা তাসমাউন, তুই কি হনসা জিওবাতে 3,03,000 টেস্ট বার্ড এতে খাইতি বই কস কিতেলা কিতে রাঞ্চত আনুন না নাকে সিগন্যাল দেখিলে খবিষ্যা গন্ধ কয়কা তুই তুই হানা ইয়া করছ আতিটি দোষ তুই। একসাথে কত রকমের স্বাদ খাইতে বই, এন্দি গরুর গোস্ত, হিয়েন্দি ইলিশ মাছ, এন্দি কদুর ভর্তা, ওদের কাঁচামরিচ, আবার আছে শশা, হেয়াইস, সস, লেবু, মাছের ভর্তা, চিংড়ি মাছ, একসাথে জিরবাত দিলে মাগো কত রকমের স্বাদ হেতে নেয়। আল্লাহকে বন্দারে আরো চিনলি না, দুনিয়ার এত কাজ লই তুই ব্যস্ত। তখন মানুষ আফসোস করবো, রে মোবারক ভাই তো ওয়াজ করছিল, কেন 10টা মিনিট এখানে বসলাম না? ইতালিতে আয় এত বড় মাহফিল, আয় কাহুর বাইত গেলাম, আমি আল্লাহর জন্য কেন এই ঘন্টাটা দিলাম না? মাহফিল তো আরো আছে। আল্লাহ আয়ে দুনিয়ার কারণে পাগল হইলাম, আল্লাহ এই মানুষ দুনিয়া মুখিতার জন্য পরকালে আফসোস করবে, নাউজুবিল্লাহ। এই জন্য ব্যবসা যাতে আপনাকে না করে, আপনি ব্যবসাকে 10 বার করবেন, 100 বার করবেন, করতে থাকুন। থাকুনের প্লুরাল নাম্বার থাকুন, শুধু এস লাগাই দিলে প্লুরাল হয়ে যায়। এই বেগমগঞ্জ, এটা বেগমগঞ্জ নেই বাইরে কত বড় থানাও, এই বেগমগঞ্জ 7 লাখ মানুষ আছে তোরা, আরে আজ 10 মানুষ দেয়া তারা 1 মিনিট কোরআন গবেষণা করছে, আসেনি নাই? অজ্ঞা মানুষ আত্মল বেলা, আমি 1 মাসে ফ্যামিলি মিটিং করছি। নবীগণ ফ্যামিলি মিটিং করতো। নূহ আলাইহিস সালাম মরবার সময় হুতের ঘরে বসে, আব্বাও আমি মরে গেলে তোমরা কারো ইবাদত করবা? হুতের আগে, আব্বু আপনি যে আল্লাহর রবের করছেন, সে রবের ইবাদত করব। আমনের আব্বা শীস আলাইহিস সালাম যে আল্লাহর ইবাদত করছে, আমরা এই আল্লাহর। আমনের দাদুমণি আদম সফিউল্লাহ যে আল্লাহর ইবাদত করছে, আমরা এই আল্লাহ। ওসিয়ত করে গেছে, আব্বারে তোরা আর আল্লাহরে বলিস না। আমনে মুসলমান হই, আজ পর্যন্ত আমরা ছেলে মেয়ে এগুলো লই একটা মিটিং করলেন না ঘরে। আপনার ছেলে ক্যাডেট কলেজে পড়ে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, কোনোদিন কইলেন না আব্বা তোমার আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাইলে তুমি ভালোভাবে চলবা, আব্বা তুমি উপজেলা নির্বাহী অফিসার হইলে 10টা 4টা আমার রসুলের তরিকা চলিও, এরিস্টটল প্লেটলে চলিও না, আব্বা তোমার আল্লাহ ওয়াকারুজ্জামানের মতো প্রধান সেনাপতি বানাইলে দেশের ক্রান্তি লগ্নে বুদ্ধিমত্তা দিয়ে মানুষকে গণহত্যা থেকে বাঁচাইবা, আব্বা তুমি কোনোদিন তোমার ফলাটারে কইলা না। এনে আল্লাহওয়ালা ঠিক আছে, আমার জেডি নামাজ কলমা পড়ে, তসবি তাহলিল পড়ে, জিউতুর লগে বাড়া থায় মাইজ দি, কত সুন্দর তসবি পড়ে আমার জেডি, এভাবে সোয়া 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সোয়া 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 কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল, ও দাঁত না দে কুল্লু নাফসেন জায়কাতুল মাউত কইতে পারে না, কিতা কয় কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত ইল্লাল্লাহ। যেটি আজ কি দেখাইছেন বাত, হ্যাঁ এত বড় কাতলা মাছের ফেডি হুতে দে হতে দিন বিকালবেলা 2-3টা কাতলা মাছ লইয়া না, এত বড় কোনোদিন আমার জেডি বলল না। হুতে তুই বেতন আস 80,000 টাকা, তুই মাসেরই কতুরে আনস,
কয় না। আমার যেটি কোনোদিন জিজ্ঞাসা আমার যারা আজি সে বাবু আজি বক্কর আজি কোনোদিন কয় না কতু আনে হুতে আল্লাহ খাবাদ হে হুতে আটলছি তেন সার্থক। ওহো আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এরকম সিটিং বুড়িয়া বুড়ি বর্তমানে আমার মাহফিলে নয় রে। নবীজি কয়া যে না কমন ইয়াউমাল কিয়ামা, আসর মাঠে কতক্ষণ মানুষ আইব, আমালহুম কাজিবালিন তাহামাত, তাদের আমল থাকবে হিমালয় পর্বতের মতো আমল। ফায়ুমারু বিহিম ইলান নার, এত আমল লই হাসর মাঠে উঠবার পরেও তাদেরকে বলা হবে জাহান্নামে যাও। ওয়াজ এতটুকু গেছে আর সাহাবীরা খাড়ায় প্রশ্ন করছে নবী শুনেন, মুসাল্লিন আর ওয়াজ থামান, হ্যাঁ তারা কি নামাজি না গো হুজুর? নবীজি কও হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখছে, ওয়া হুনাতাম মিনাল লাইল, আর তারা তাহাজ্জুদ পড়ছে, রাতের কিছু অংশ ইবাদত বন্দেগী করছে। ও বিমা যাইয়া রাসূলুল্লাহ, তাইলে কি কারণে জাহান্নামে যাইব? আমার নবী কয় ফাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদেরকে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা তাদেরকে পরিবেশন করা হইলে তারা জাফাই পড়তো। এ দুনিয়ার মহতার কারণে, দুনিয়ামুখিতার কারণে আল্লাহ তাদেরকে এত নেকামল এত হজ থাকার পরেও জাহান্নামে নিয়ে যাবি। জেডির আবাদত বন্দিগি আগুয়া বিনাশ শাক ঠিক আছে, আমার ঝেড়ো মাইজদি শক মার্কেটের ইয়ানো বাসা হুতে তো কোন অফিসার, এটা তো আর কইলাম না নেটে যার ঠিক না কথা, ঠিক নিও। এই দুনিয়া মুখিতার জন্য মানুষ আফসোস করবে, আল্লাহ কেন এত দুনিয়া দুনিয়া আমরা করলাম। আপনি ছেলেরে ওসিয়ত করবেন, আব্বা তুমি পুলিশ অফিসার হইলে আল্লাহ যার রিজিক মিলায়, আব্বা দেশের ক্ষতি করিও না, দেশের উপকার করিবা। আব্বাও তুমি কৃষি এগ্রিকালচার অফিসার হইলে 20 গুণ মানুষের হুন্ডাত করি সরকারি গাড়ি দিব, গায়েত করি বাজ্যে দিয়ে আইও, বুঝে দিও। আব্বাও তোমারে আল্লাহ রাষ্ট্রের কোনো দায়িত্ব দিলে কামা হক কহু করিও। আমরা সব মানুষ দুনিয়ার জন্য পাগল ফারা, ফ্যামিলি মিটিং করার সময় নাই, চাকরি করে বাকরি করে, ব্যবসা বাণিজ্য হলা একদিকে, মাইয়া একদিকে, তারপর সময় নাই, ব্যস্ত বিজি বিজি কিতে হাতে বিজি। যেগুন সে আনা সেগুন কোনো মাহফিল আইয়ে না, মাহফিলও আইসে আঙ্গমত মফিজ গুণ জিগুন যারা ঠিক নেই আকাম্যা জিগুন আঙ্গর আকাম্যা আর আকামিলা, এই জিনিস লই হাসর মাঠে আফসোস করবে। রব আমরা যদি 10টা মিনিট তোমাকে দিতাম, আজ আমরা তোমাকে চিনি যাইতাম, আজকে জান্নাতের মালিক হইয়া যাইতাম। 3 নম্বর কার্য তালিকা নিয়ে আফসোস করবে, আমল নামা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হযরত জো বাইডেনের ভ্লাদিমির পুতিনের যখন আমলনামা দিব, আল্লাহ জাহান্নামে নানি দে তো ভালো আছে, কি জন্য আপনি কষ্টটা দিলেন, আমলনামা কেন দিলেন? আল্লাহ আমাকে যদি আমলনামা দেয়া না হতো, বামাতে আমলনামা দিব। এখন বলতেছে আমলনামা আবার কি, আমরা রাতের আন্ধারও চুরি করি, এটি আবার কেমনে দিব আল্লাহ? তারপরে আমরা সোয়াব কইলে বেলে সোয়াব করলে নাকি আমলনামা দিব, এটি লিখবো। কি ওয়াজ করে মোহাম্মদে? আবু জাইল্লা ফাঁড়া কইতে আছে, এটি কি ওয়াজ করে মোহাম্মদে? ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কি কয় বেলে নেকামল করলে বেলে নেকামলের পাল্লা বাড়ি হইলে জান্নাতে পৌঁছাইব। কই নেকামল এটি দেখা জানি, এই যে মোবাইলে সব কিছু তো দেখা যায় না, যায়নি। আপনি ফত বলি গেলে যদি লেখেন বাকিপুর মাহফিল সিদ্দিকিয়া, লোকেশন দিলে ওগা মহিলা সে জীবনে বাংলাদেশে আসে নাই, সে আমাকে পথ দেখে, আফসারি ভাই থ্যাংক ইউ, 200 কিলোমিটার স্পট, কি সুন্দর কথা। কোনোদিন আর বহুত এত সুন্দর হদ দেয় না, ঠিকই না? অনেক বড় কথা কয়তে যেন হিতিরে কুত্তা সোয়া 3 কামড় দিছে, 3 আরো অজ্ঞার কল্লা কামড় দিছে, ঠিকই না?
সে এত সুন্দর কথা কয়। আমি যদি ওই মহিলাটারে একলা একলি পেতাম, আমি বলতাম, বোন তুমি মুসলমান হয়ে যাও, আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করবোটা কিন্তু। কত সুন্দর কথা কয়। 500 meters left side is sports star. তো এখন আসেন কার্য তালিকা, এই যে মোবাইলে দেখায় অনলাইন, কেউ দেখলো না, এটাতে দেখাচ্ছে সংক্ষেপ কথা, চলে জলে ঘোরে, বিল ওড়ে মিটারও, বিল ওড়ে। এখন এই আয়াতটারে অস্বীকার করি, কাফেররা 50টা মিটার বানাইছে। আমনে আবু ভাইয়ের অসুস্থতা, পোলাইনে লই গেছে খোকন ডাক্তারের কাছে উদয়পুর রাস্তার মাথা, হে এনে কিতে একটা দেরে কাপড় দিয়ে মাফি বড়ি শেষ তো আর ভাই গিয়া কি হয়েছে, ও 10% আছে প্রেশার, যার কইতে আর ভাইটারে তোরা মারিনি আনছ। হা কাকু কি কর, শেষ। এই মিটারের নাম কি? স্টাথোস্কোপ। এতে মাফি কই এলার জসিমে সালার হুন্ডা। তারপরে তারা সামনে দিয়ে মিটারে কইতে আছে, রো জসিমা আফুল দিচ্ছ তো রেন্ডি করি গাছের ভিতরে ভরি দিবি তো ডাকাইতে রোলা দিবি তো ভরি। স্পিড মিটারে কইতে আছে 80, অথচ চাক্কা রয়েছে নিচে, ইঞ্জিন রয়েছে মধ্যখানে, তার হান্দাইছে তার। তাহলে এই আয়াতকে ব্যাখ্যা করি, তারা এখন বোঝে দে মাফা সোফা সত্য। এই তারা আমল নামা দেখি কইব, আয় হায় হায় কি করলাম আল্লাহ। আমরা মনে করছি হুজুরে রেডি ওয়াজ করে বুয়া, এখন তো আমি কি কি করছি। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ মুখের স্টপ করাই দেব, মুখ চুপ কর, তুই হাতে কথা কইয়ে লেব। আল্লাহ আমি হাত দিই চুরি করছি, খিরা নিছি, এই হাত দি ফিঙ্কির কানের মধ্যে টোয়া দিছি। আবার আরো একটা সাক্ষী আছে আরো এক আয়াতে, সম্ভবত সূরা হামিম আর সাজদা, ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তাদের চামড়া সাক্ষী দিবে। চামড়া কইব, তোর ফিডের চামড়া কইব, গেঁডির চামড়া কইব, আল্লাহ আই সবুজার ফিডের চামড়া, হেতে হেতের আন্টিরে স্বাস্থ্য বইনেরে ওই মাছ দিয়ে শক মার্কেটও লই গেছে, হুন্ডার মধ্যে হাতে স্বাস্থ্য বইন হিসি দিয়ে এনে বইছে, আর গেঁডির চামড়ার মধ্যে হাতে স্বাস্থ্য বইনের এ ডেনাইডা লাগছে, ব্রেকের লগে এনে উড়ে গেছে গাল। কিতে কিতে উঠছে, কদ্দুর কদ্দুর লাগছে, স্ক্রিনশট দিয়ে আল্লাহ ডাইরেক্ট ভিডিও মানে প্রিন্ট আউট করে দেখা দিব। আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক মানুষ তার আগে পিছে যা করছে এই সব কিছু তারা উন্নাহা আইনাল ইয়াকিন, সব চোখে দেখবেন, হিরবার কোনো কারণ নাই। আর কলেজে যাইতে আন্টিরে লই গ্রামেরে বাকি বুঝ যাইতে আন্টি হুন্ডাত এনে ধরছে, মাগরিবের হরে আতিয়ান যে আন্টির আতিয়ান নামে গেছে কই, সেইটাও কইয়ে লাগে আতিয়ান কদ্দুর নামছে। এরকম সিটিং হুন্ডা চালান না বর্তমানে শর্মে মাথা নেই যাই না, আর মাহফিল নাই রে। টেলিভিশন আছে তো এত দেশের বেজ্জিতি করিচ্ছে, ওই এরকম সিটিং হুন্ডা চালান না আমার মাহফিলে নাই রে। সত্য কথা কয়। তো তারা কার্য তালিকা নিয়ে আফসোস করবে। 4 নম্বর আফসোস, ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করিতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ হাসর মাঠে আফসোসটা করবে, এ লাইতানি দি, আমি যদি ওকে বন্ধু না বানাইতাম। আমাদের বাকিপুরের সবুজ অনেক ভালো, ইন্টার পাস করছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইসলামী আন্দোলনের একামতের দিনের কাজ করতো। হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি যায়, ওই আকাশা ফিনটা জন্টা রন্টা রাসিল্লার লগ অত্তরই, ওই ইডেন কলেজও কেন্দ্রে কেন্দ্রে যায়, এত জোড়া মিলে আলাইছে, আউলাই গেছে। কি হয়ে গেছে? আউলাই গেছে। এবার হাসর মাঠে এই যে আউলাইছে এতে আর লাইন হয় না, ম্যাজিস্ট্রেট হয়েছে, পুলিশ অফিসার হয়েছে, এমপি হয়েছে, কন্ট্রাক্টর হয়েছে, মগর হাতে ওই আগে যে নিষ্পাপ ছিল, ভালো ছিল, এটার মতো নাই। পরে এতে হাসর মাঠে আইকুবা আল্লাহ এ সাগরিকের লগে আঁডি আয় শেষ। ওহো কিল্লা জো বাইডেন পর্যন্ত হয়েছিলাম, জাতিসংঘের তারপরে অফিসার হইলাম, কি দরকার ছিল? আমি মোবারক ভাইয়ের লগে বন্ধুত্ব করতাম, আর এটাই তো ভালো আছিল।
আমি তারে বন্ধু বানাই, আমি শেষ। বন্ধুর কারণেও মানুষ ধ্বংস হয়। আজকে যে সব মানুষ আইছে নিজে নিজে আসে না, কেউ বন্ধুর কারণে আইছে, আবার অনেকে বন্ধুর কারণে মাগরিবের ওয়াদাই গেছে গা। কারো মাচ্চা ঠেলা ঠেলি করি চাই না মাই এটাই আইনি আর ইয়ে চাই কিছু মাই খাইতে আর সিস্টেম করে তুইও লবি বাঙাইতে তুই মালিয়ান লই আউটে যাবি। আটা যাই এর মাহফিলে বলছো স্যার যদি কিছু দান্দা মান্দা করতে আরি হাতে বন্ধুর হামহরি আইছে আবার গেছে গা। আর কিছু প্রিয় বন্ধুর হামহরি এতে অনুভব হয়েছে। কেউ করতেছে চল আজ যা ওয়াজ জমতো ন, এমনি আর মেজাজ খারাপ, কিতা ওয়াজ বেশি বুঝি না, এগিয়া কত বয় দেখি না কেমন হয়। বন্ধুর কারণে এতে বই রয়েছে। একজন বন্ধু তোরে জান্নাতে নিতে পারে। আল আখিল্লাহু ইয়াউমাইজিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকুন। বন্ধু বন্ধুর দুশমন হবে পরকালে, তবে আল্লাহওয়ালা বন্ধু যারা তারা তোদেরকে এই পরকালে বাঁচাইব। তাহলে সম্মানিত পীর মাশায়েখ, তাবলীগের দিনের ভাই, ইসলামী আন্দোলনের ভাই, একামতের দিনের কাজ যারা করে, কোরআনের মিছিল নিয়ে যারা বাহির হয়, এই ভালো ভালো মানুষগুলোর সাথে তোরা বন্ধুত্ব কর। আম্মাজিরাও আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করবেন। অনেকটা আধুনিক যুগ, আমাদের ওয়াজ শুনবো, আঙ্গরে ভালোবাসবো, আঙ্গ ওয়াজ আইব, কিন্তু হুজুরের কাছে বিয়ে বইতো না, দানিওয়ালার কাছে। দশগা করে যাব করি কমিউনিটি সেন্টারও বিয়ে অনুষ্ঠান মাইজ দি, শক মার্কেটে দৈন দি, কোগা করে যাব করছে। বিল আছে 30 লাখ টাকা, কাবিন লেখা হয়ে গেছে 50 লাখ টাকা। মা ফিঙ্কিরে করতে আছে, এগো ফিঙ্কু আম্মু কবুল কসা হাঁস হয়ে যা, কাবিন লে হয়েছে শুধু সাইন হইব আর কবুল করবো। মেহমানেরা সাত যেমন খাই গেছে কই দুলা রুমাল লই এনে ডলতে আছে। আল্লাহ ফিঙ্কুনি খালি আর বাগে আইয়া আল্লাহ এত তো মুখ রুমাল দান এত বেশ দিচ্ছে, বেশ ডাগায়, ঠিক রে? তো এখন মা করতেছে ফিঙ্কু কবুল কই এলা, অন্য বেটারা আইয়া না তোর থেকে ইজিন নিলে তো এটা খারাপ। মাইয়া কো আরে আল্লাহ আগল বালেছে কে, আই কবুল করতে, তুই কবুল ক। মা কো মা জি ইচ্ছে বেদ দিপে তোরে কেন হারলে, তোরা আই আল্লাহ ইউনিভার্সিটি তোরাইছি। ক মা আয় হাতেরে কেমনে কবুল করতাম, আর আব্বা তুনো হাতে দাঁড়ি লম্বা। এরকম সিটিং ফিঙ্কু বর্তমানে আমার মাহফিলে আশেপাশে মহিলা ফ্যান্ডেলে নাই রে। হেতারা ইসলামের ভালোবাসে, আল্লাহওয়ালার কাছে বিয়া বইতে রাজি নাই, রাজি নাই রে। আসেনি রে? হুজুর কিন্তু অনেক ভালো লাগে। হুজুর না দারুনস একটা হুজুর, দারুনের প্লুরাল নাম্বার দারুনস, দারুনস একটা হুজুর। কিন্তু বিয়ে বসবে কে? আগে সম্মানিত পীর মাশায়েখের কাছে বিয়ে শাদী দিত। অন ফিসাব, ফিসাবের কাছে একজন বাংলাদেশের বড় স্কলার, নাম বলতেন না, চিনি যাবেন, কত জায়গা তো ওনার বিয়ের প্রস্তাব দিচ্ছে, ওনার ওয়াইফটা মারা গেছে। মাইয়ার বাহারা কো হুজুর এটা হয় না, উনি নবীর বংশের লোক, কেমনে ওনার কাছে বিয়ে দিই, এটা বাহুরে আবার বদদোয়া দিয়ে লাগবে। এক পৃথিবীতে রেঞ্জে সর্বসারা হচ্ছে আবু বকর। আম্মা যে আশা সিদ্দিকা ছোট মানুষ, ফুতুল খেলতে খেলতে নবীর তাফসির মাহফিল হয় হাজির, সুবহানাল্লাহ কয় না? কহ মাইয়া কার? আবু বকর দিলে তাহলে আনু কহ হুজুর আর না, কহ হুজুর আনুর কি সহজ হয়েছে না, ছোট মানুষ। ক সহজ হলে বিয়ে দিব কে? কার আন্নে করতেন ছেলে রাজি আছি, বিয়ে দিয়ে লাই। দেখছেন না আবু বকর? আর আঙ্গ দেশে হইলে কইতে বোধ কোনো মাল খাইছে জামাইতেও ন ইচ্ছা জিনিস আর আইন করে দিয়েছে ইহুদির বাল্য বিবাহ, নবীর পর্যন্ত জেল খাটাইতো এই উম্মতে। এটি তো ইহুদির তো হইসা খাই কেমন এ কালো আইন করে দিয়েছে হাতে, কথাটা কি না? হাতারা কিন্তু ঠিকই বিদেশ যায় জিনা করে, ওই ফাতাইয়া সমুদ্র সৈকত থাইল্যান্ড কিতা কিতা করে আসে আইছি, কিন্তু সংসদে আইন পাশ করে দিয়েছে একাধিক বিয়ে করতে হলে বউ বড় বউ তো পারমিশন নিবি, এটা কুফুরি আইন, জীবনও হেতি পারমিশন দিত। ওসিয়ত করে গেছে মোবারক ভাইয়ের বউ, কখনো আয় মরে গেলে তুমি বিয়ে করিও, আর দুগাছি জব করিও না। হ্যাঁ কিতা কয় এ দেখছেন নি এই ব্যাকের বউ একরকম তো ভাই, এটা নাম ধরি এমনি কইর আর কি, দেখছেন আর রসের ভাই তো আমিন ক তো হিতি ক
আই মরলে বিয়া করিও। ছোট ভাইরে কইছে ও শর্ত একটা দিছে, আই মরলে তো কবর দিবা, কবরের মাটি শুকাইলে তুমি করিও। ছোট ভাইরে কই গেছে সুরা কাউসার হরিদে এক কলস হানি দিব, তো এটা যাতে না হুয়াইতে পারে বাইরে তুই ভোরবেলা রাচ্ছা এক কলস হানি দিস, এতে বোর কবর হচ্ছে আর থরে কোরআন শরীফ তেলাওয়াত করে আর মনে মনে দোয়া করে আল্লাহ ইতির কবরের মাটিটা হুয়াক। কত দোয়া করে কিরি কবর যে ভিজা খালি ভিজা, কিরি ইতির কবর কারে হুয়ে না। এবার এতে আবার হুরা রাত কবর হরা দিতেছে ফেরাউন্নাল্লাহনি। এবার সাহেদে টুকুর করি একজোড়া হানি ডালে লাগছে, যাইয়ে ধরে গেলেছে, কে রে তুই কে রে? দুলা ভাই আয় মোকে না, কি রে আজ 4-5 মাসে আল্লাহ তোর কবর হুয়ে না, তুই এ ঘটনা করলি যে তুই আর এত কষ্ট দিলি আয় বিয়ে করতে পারি না। ক ভাই আফু কই গেছে, আয় মরে গেলে কবর দিলে প্রতিদিন রাতের আন্ধারে যাতে কেউ না দেখে এই কবরটা ভিজে দিতাম এক কলস পানি দিই। মহিলারা অনুমতি দিব কেন, এটি কবরই আইন। আগে মুসলমান 300 গাফলারে আল্লাহ এমপি বানায়, অজ্ঞাফলা সংসদে দাঁড়ায়, কেউ বলল না। মাননীয় স্পিকার, 90% মুসলমানের এই দেশ, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লা শাহানু 84 বার নামাজের কথা কইছে। স্পিকার ও আল্লাহর পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম, 10 মিনিট নামাজের বিরতি দেয়া হোক, ঠিক কিনা? কোনদিন অজ্ঞা এমপি কয় না, আছে শুধু কুফুরি আইন। আল্লাহ কইছে হলান বালে গেলে বিয়ে হরাও, আইন কইতেছে আল্লাহরে থুতু বেলা ও আল্লাহ হোলা 22 বালে গ 22 বছর 22 বছর, ও আল্লাহ মাইয়া 18, তো কোরআন ফাল্টা লাচ্ছা। হ্যাঁ, পরিণত বয়সে এস্টাবলিশ হবে হাত্তাই একদিন হুমুল্লা, ঠিক আছে। দৈবিক কোনো কারণে যদি তারা বিয়ে শাদী করে ফেলে তাহলে তাদেরকে জেল জুলুম করার তো দরকার নেই, তাদেরকে প্রয়োজন একটা রিওয়ার্ড করতে পারো, যারা এইভাবে বিয়ে করবা একটু চাকরি বাকরি নিয়ে আমরা বাংলাদেশ সরকার তোমাদেরকে পুরস্কৃত করব। কিন্তু একটা বৈধ বিয়ারে হারাম, একটা বৈধ সন্তানের জারজ সন্তান দিয়া দেয়, তার নিবন্ধন হয় না, কথা ঠিক কিনা? যত আকামিলা আইন আছে কাফের গো এটা ঢুকাই দেয়, ঠিক কিনা? তাইলে বন্ধু কারে বানাইবেন? আল্লাহওয়ালাদেরকে। কারে? আজ যদি এখানে নায়িকা আফুরা আসতো, সাজার লোক হইতো, ঠিক কিনা? দোয়া পড়তো, আফুর সাথে যদি একটা মুসাফা করতে পারতাম, আফুর পবিত্র হাত থেকে যদি জুমার খুতবাটা নিতে পারতাম, জীবন ধন্য। আফসারি সাহেব খুতবা বেচতে 20 মিনিট লস করে এলেছে। ইস, যদি আফুর হাতের পবিত্র হাত থেকে একটা খুতবা নিতে পারতাম। শোনেন, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন। 2 নম্বর বন্ধু বানাইয়েন না। প্রেম কার লগে করবেন? সব সিটিং, সব কি সিটিং, লাভ হইতো না। কবি জসিমউদ্দিন কয়, তিনি তো আঙ্গ নোয়াখালীর তালই, ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হইলে আঙ্গ কি আঙ্গ তালইর একখান গান আছে, যার সাথে ভালোবাসা করলাম সব বাঁকা। পল্লী কবি তো পল্লীর জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছে। ও মনুরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপরবাসে, আমার হাড় কালা করলাম রে। তুই কনটা বুঝি ও করস অন্ত ধরা খাইবি, আস্তে আমি আসতেছি তোরে হোলি কবজা দি ধরি ভাই, রেডি নি? আমার দেহ কালা করলাম, কাল্লাই করলাম, ঘরের বউ পর্যন্ত একটু ব্যস্ত কমলে জাগাত বেজ্জতি করিয়ে নেব। তোর লগে বিয়ে বই আর আব্বা জীবনে ভুল করছে, আরো কি তোর লগে বালা বালা বিয়ে আসছিল, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা আর লাইফের জীবন মার্ডার করছে,
লাইফেরও বলে জীবন আছে। কথা ঠিক কিনা? ছেলে মেয়ে আপনাকে ফর ভাববে, রুজি করতে ইচ্ছেন তো সকলের কাছে ভালো, অসুস্থ হয়ে গেছেন কেউ দেখতে পারে না, দোকানদার কাস্টমারের বাঁয় দিতে এলে বালা। কথা ঠিক কিনা? এই যে আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী, আমি সাবেক বলি না, পলাতক প্রধানমন্ত্রী, তারে বলছে কি রিজন দিবেন লাই, লেখার দরকার ছিল হলাই যাইয়ের। কথা ঠিক কিনা? আল্লাহ তারা শাস্তির আওতাভুক্ত করো আল্লাহ। সে ইলিয়াস আলী সাহেবকে এইভাবে যমুনার গাঙ্গে বাসায় দিয়েছে আল্লাহ, লাশটা দি তার ছেলে মেয়ের সাথে সে নাটক করে। পরের দিন আল্লাহ এই মেয়েটারে তুমি দ্রুত আইনের হাতে সোপর্দ করো। সে আমাদের কলিজার টুকরাগুলারে ফাঁসি দি গেঁড়ি পর্যন্ত জব করে দিছে। শহীদ মাওলানা মতিউর রহমান সাহেবের, নেজামি সাহেবের গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে এলেছে, হাতের কবজিটা হোঁসাই দিছে, ঠ্যাঙ্গের খুরাগুলা কাটিয়ে এলেছে। আল্লাহ এই মেয়েটারে চট করিয়ে দেশে ঢুকাও। জোরে গো আমিন। এদিনে এতে কর্নিল্লা নৌকা মারছে, পরশুন আমার দেশ পত্রিকার হেডলাইনে আছে, হাতে নৌকা মারছে আর অজ্ঞাত 13 খুন করছে এদের। এরপরও তো হাতে হ্যান্ড কাপড়ে এভাবে হালায়। নবীজি বলছেন যে মানুষটা জেনা করে এই মানুষটা হইল হারামজাদা, তার আব্বা আম্মা জেনা করছে, অবৈধ রক্ত আছে, এই খুনি আর জেনা করি এগুলো হলো হারামজাদা। তুই হারামজাদার আলামতটা চাইস, কয় না জারগার গরর জারুগা, কিতা কয় জারগার গরর জারুগা। বলে হুজুর একটা মুসলমানের ছেলে ফেলে কেমনে জারগার গরর জারগা হয়? তোরা যে অনেক সময় বাবির লগে রাগ করে কছিলা, তোরা অন দিয়ে লেলে কি হইব? দিয়েলা রে কুত্তা দিয়েলা, যা তুই যা কইলা তোর বারবার তালাক হয়ে যাবে। শুধু এই মামলাটা তালাকে কেনায়া কয়, এটারে 21 রকমের তালাক দেওয়া যায়। এই মামলাটা যদি দাঁড়ায় হাসর মাঠে 80% মুসলমান দেখবি যে জেনা কর, এদিনের ঘরে জারগা হয়ে বই রয়েছে। তুই হাসি হাসি যদি কারেন্টের সকেটে হাত বরস, আমরা সাইলামারি টেস্টিং করি, তোরে কারেন্টে ধরবে না। তুই শরীয়তের মাসালাগুলা তুই যেমনে বলস, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ও হাজলুহুন্না জিদ্দুন, ইতকুন নিকাহ ওয়া তালাক। 3টা জিনিস এমনি বললেই হয়ে যাবে, সত্যিকার বললেও হয়ে যাবে। একটা হচ্ছে তালাক। নাউজুবিল্লাহ। কত কষ্ট থেকে বলতেছি, মেজর বজলুল হুদারে পর্যন্ত 4 জনের ফাঁসি দিছে, 1 মিনিট পর ওনারও ফাঁসি, তারা টোঁড়া থানা দিয়ে নিজে যাব করে। আমার 1400 ছেলে মেয়েকে কলজা ছিদ্র করিয়ে এলেছে মহিলাটা, করিয়ের পর ক্ষমতা সাথে সে কাঁদে। পৃথিবীতে যদি অভিনয়ে সেরা পদক পায় এই মেয়েটা পাবে। কি মেয়ে জন্ম দিয়া গেল, কথা ঠিক কিনা? আর সে এমন এক ছেলে জন্ম দিছে, আমাদের 40 কোটি মানুষের রিজিক 62 বিলিয়নে ফলা ফাসার করছে। আমাদের 40 কোটি মানুষের 100 বছরের রিজিক, আমাদের বিল্ডিং, ফুল, কালভার্ট, রাস্তাঘাট করতে, বাজেট করতে যত টাকা লাগে 100 বছরের রিজিক এই ফলা নিয়ে গেছে। কথা ঠিক কিনা? অন ফেসবুকে দেখ গুজব লিক, বুয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হাতে মানে মারি দেয়, 1000 শেয়ারও আছে, বেগুন একদল হয়েছে। এটা কি লিক? গুজব লিক। কি লিক? গুজব লিক। তাদের সত্য সাহে তো গতবার আমার মাহফিলে এই জমিনে বন্ধ হয়েছিল, ঠিক কিনা? কত জায়গাতে পারমিশন আনন লাগে। এখন কোনো পারমিশন আসেনি, এখন নির্বাচনের দরকার নাই। আমি তো ডক্টর ইউনূস সাহেবের আল্লাহ ক্ষমতা রাখুক। আল্লাহ আমাদের প্রিয় অভিভাবককে আপনি নেখায়াত দেন। এই প্রিয় অভিভাবক মারা গেলে আমরা অসহায় হয়ে যাব। আল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ামত আমাদেরকে দিয়েছ, চিনাই নিও না। আর অনেকে নির্বাচনের লাই ওই মাগরিবের আজানের লাইনে রোজাদার যেভাবে অপেক্ষা করে কতক্ষণে আজান দিব, ইস্তারের দিকে ছায়ার মসজিদে কান লাগাই দিছে, হাতে এহার আগে একসাথে ইফতারিয়া শেয়ারি খাই বেললে রেডি, ঠিক কিনা? কল্লা ফাটি আঙ্গ দেখবি গ্রামে গ্রামে হাতে কল্লা লাগাই দিছে, 3-4 কল্লা নিছে, হাতের কল্লা সবুজা সাগর গিয়া আমি অমুক ওয়ার্ডের। এই চাঁদাবাজি চলছে, শুধু চাঁদাবাজির 2 দিন হয় না বাংলাদেশে, 6 আগস্ট আর 7 আগস্ট, 8 তারিখ থেকে ঠিক চাঁদাবাজি শুরু। আতুডা আল্লাহ হুম্মা
ইন্না নাউজুবিকা মিনাল নির্বাচন। আমিন। দেখছি দেখছি নির্বাচন বাড়ির মতো করি ক দেখছি দেখছি আডা 54 বছর দেখছি আল্লাহ একদম নির্বাচন জানেন না চলো কি ঠিক কিনা চিন্তা করছেন নি কথা কচ্ছা হুজুর ইফতারির সাথে সেহারি কিল্লাই একসাথে খাইব হাতের খেয়াল হলো যদি ব্যান রাখছে যদি সেহারি ন হয় ইয়াল্লাহ হাতে কিতা করবো একসাথে কিতা করবো ইফতারির লগে সেহারি গাই লেব এরকম সিটিং না তা আমাদের আশেপাশে ওই পোস্টার লটকাই না নাই রে সোজা হই যা ক্ষমতা তো করে দিউম চাঁদাবাজি বাংলাদেশ থেকে বন্ধ করবে না। আগে আমার 60 লক্ষ মাস্টার ডিগ্রি পাস ইউনিভার্সিটির ছেলের আগে চাকরি হবে বিয়ে হবে তারপর নির্বাচন। আগে রোড থেকে অটোওয়ালা অটোবাইদের কর্মসংস্থান ইন্ডাস্ট্রি কারখানা রেডি করো অটো বন্ধ করো রোডের জাম বন্ধ করো পরে নির্বাচন ঠিক কিনা। আগে 5 ওয়াক্ত নামাজের রাষ্ট্রীয়ভাবে অন্তত 6-7 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া পরে নির্বাচন। রাষ্ট্রীয়ভাবে আমরা জাকাত উসুল করব জাকাত কোন কোন খাতে ব্যয় হইব কোন কোন বেকারদের জন্য এই ডিসিশন হোক পরে নির্বাচন কথা ঠিক কিনা। ওলামায়ে কেরামের মাহফিলের কোনো অনুমতি নাই সব দল মিলি লিখিত আগে ইশতিহার দাও আমরা নির্বাচনে পাস করলে ফেল করলে তাফসীর কোরআনের মাহফিলের কোনো অনুমতির দরকার নাই আলাতুল চলবো এরপরে নির্বাচন। যে কোনো দলের ওলামায়ে কেরামের ধর্মীয় অনুমতিতে আঘাত হানার অজুহাত দেখাইয়া মামলাতে আটকাবো না এটা লেখি আগে কানে ধরি জাতির সামনে বলো পরে নির্বাচন। কথা ঠিক কিনা। তামসা আমরা দেখছি বয়স কিছু হয়েছে আস্তে আস্তে আর লাগতো না বাইর মতো করি ক আর লাগতো না কিতা নির্বাচন আর লাকসা মগ্গা বাড়ি করব একজনে হেমিয়া রয়েছে বিদেশ একজনে কয় বালু দিউম আরেকজনে কয় টাইলস দিউম আরেকজনে কয় ফাতর দিউম আরেকজনে কয় রড দিউম রড 25 টনে এক গানি এমইসা দিয়ালে 18 টন ফাতর হইল 226 টিয়া ওই হাতর দেখবেন 100 ফুটে 30 ফুট নাই দেখছেন না চাঁদাবাজির নাম থইছে কেমনে হাতেরটা হাতে কিনে লইব হাতে চাই লইব কথা কও না। চাঁদাবাজির রূপ পরিবর্তন হয় বালু আপনার জায়গাতে আপনি বালু আনবেন কাহাই বালু বেশি হাতের গাড়িও নাই বালুও নাই কাহ হাতে যার যার বালু হাতে হাজিগঞ্জ তো কিনবো লক্ষ্মীপুর তো কিনবো বারুইয়ারহাটে তো কিনবো তুই বালু বেচতে তোর কইছে কে ঠিক কিনা। বিচ্ছুতে ইয়াজুজ মাহুজের দেশটা ভরপুর হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত দিছে দেশ বিপদে পড়ছে দেশের খাদে বিপদ পড়ার কারণে খাদে পড়ার কারণে আল্লাহ দিছে ডক্টর ইউনুস মানুষ বিপদে মুসিবতে পড়লে পড়ে দোয়া ইউনুস ঠিক কিনা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতা অদল বদলন থাক আগে জিরা জ্বর হইলে কিতা করে স্বাভাবিক মেনু খানা খাদ্য মেনু চেঞ্জ এতে খাওয়াইও না এতে ভাত বন্ধ এতে আডারিটা খাওয়া আর লেবুর শরবত খাওয়া অন যেহেতু দেশের কি হয়ে গেছে জ্বর হয়ে গেছে জ্বরের লোকে এমন জ্বর করোনা পাইছে বেতনও খারাপ জ্বর এই জ্বরে সকল নেতা তারপরে সকল কর্মী সকল জনগণ আমিও আক্রান্ত এই জন্য কি খানা নিয়মিত খানা বন্ধ এখন খাইতে হইব কি ডক্টর ইউনুস শরবত কি শরবত ডক্টর ইউনুস শরবত বাস এই শরবত খাও অ্যান্টিবায়োটিক খাও থেরাপি দাও ওই 4 বছর পরে নির্বাচন দেখা যাক তোমরা ঠিক হইতেছ কিনা ক আমিন। এই ফজরের নামাজের পর আল্লাহর কাছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা পড়বি তো গায় এইটার লগে পড়বি মনে প্রাণে আমি মজা করে বলতেছি না আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন
আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফোস্টার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ব্যানার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা। পোস্টারে বড় বড় নেতার নাম। কথা ঠিক কিনা? মাহফিলে কোরআনের হাতে 1 ঘন্টা বক্তৃতা দেয়। জি আঙ্গ কুমিল্লার 3 জন আছিল এরকম, অজ্ঞা মরে গেছে, আল্লাহ তার কবর যা যা আমল করছে ডবল মারি দেখ। সাবেক আইনমন্ত্রী 1.5 ঘন্টা বক্তৃতা দিত এই পোলাটা, কষ্ট তো বলতেছি বেটা। আরো অজ্ঞা আছে তে 50 মিনিট 60 মিনিট এই কোরআনের মাহফিলে বক্তৃতা দিত। পৃথিবী যতদিন থাকে আর জীবনে পোস্টারের আগে কোনো ওলামায়ে কেরামের আগে অন্যদের নাম দিস না, এটা একটা কুফরি। হুজুর আপনি পোস্টারলে কুফরি মাসলা কেমনে দিলেন? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি বাইনা ইয়াদাইর রাসূল, তোমরা রাসূলের আগে পা বাড়াইও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর কথার চেয়ে বড় কথা বলিও না। এই আয়াতটা এখনো রওজা শরীফে, নবীজির রওজা শরীফে দেখবে স্বর্ণ দিয়ে লেখা। সুবহানাল্লাহ। তাফসিরে আহকামুল কোরআনে ইমাম কুরতুবী লেখেন ওই আয়াতটা তো নবীজির জন্য খাস। তো নবী তো মারা গেছে, তাইলে হুকুমটা কি খাস হয়ে বাতিল হয়েছে না? কনা হুকুমটা বাকি। এই হুকুমটা কার জন্য বাকি রয়েছে? ওলামায়ে কেরামের সামনে সাধারণ আওয়াম বড় কথা বলবে না, মাহফিলে বক্তৃতা দিবে না, তার কথার চেয়ে যাতে বড় কথা না হয়, পোস্টারে যাতে তার নামের আগের নামটা না হয়। কথা ঠিক না? পোস্টার চেঞ্জ করো, তাদের আগে কোনো বক্তৃতা নাই, শুধু ছোট্ট করে ওই আগে ভাগে সালাম টালাম দিবা। তুমি যেন 10,000 দিছ, ছোট্ট করে সালাম দিবি, ও আয় আইসি আয় আন্নগু ছিল সেবা পাইতাম চাই। সেবা কিতা করে? এত সেবা পায় কি পায়? সেবা পায়। হাম দি আঙ্গর দি এত সেবা পায়। আপনারা আল্লাহ দোয়া করিয়ে আয় যেন আন্ন করে বেশি কিনে কিছু খাইতে পারি। আমিন। আসসালামু আলাইকুম। জানাজার নামাজগুলাতে জানাজার নামাজগুলাতে এগুলা কই প্রশ্ন এনো সব কেন? আচ্ছা প্রশ্ন খালি দিতে থাক, আরে মারিয়েলা। জানাজার নামাজগুলাতে কত নেতা, বাংলাদেশেরটা আমি বলবো না, মোবারক ভাই দেখবেন যে অজু ছাড়া হাতে জানাজার নামাজ পড়ে, শর্মে অজু করে না, আইয়ে দৌড় দিয়ে গাড়িতে নামি বক্তৃতা দেয়। সত্তার অজু আয় রাখতে পারি না, হাতে মাছ দিতে অজু লইয়া ইয়ে এরকম সিটিং নেতা বহির্বিশ্বে নাই রে। জানাজাতে তুই কেন বক্তৃতা দেস আমার সেটা বল, তোর কোন অধিকার? এখন মানুষের কলব নরম, এই ইস্তারি গরম আছে, এই সময় ডলা দিলে কলবের কোত্তা সোজা হয়। এই সময় ওলামায়ে কেরাম 2-4 মিনিট বক্তৃতা দিব, ওরে তারা বক্তৃতা দি হেতের আব্বার জানাজাত। হুজুরের হুজুর জানাজা হড়াও, জানাজা হড়াই দাও, ঠিক না? আতুরা আর জীবনে কোন জানাজায় বক্তৃতা কিতা করবি? কিতা ও কিতা রে? তোরা আল্লাহ কি বলতেছে এই কথাগুলো তো 16টা বছর বলতে পারি নাই, পাচ্ছি। মুসলমান সহিভাবে চলো, ওলামায়ে কেরামের অগ্রগামী হইও না। আমরা তোমাদেরকে জান্নাতের গাইডলাইন দিচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। শেষ কলিটা কি বলতেছে? ও মনুরে হাড় হইল জড় আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী আমার হার কালা করলাম রে। কথা কি বুঝছেননি? এই সংসারের মায়ায়, এই সংসারের স্ত্রী পুত্রের ভালোবাসায়, সংসারের কাস্টমারের ভালোবাসায়, প্রিয় নেতাকর্মীদের ভালোবাসায় জীবন তো শেষ করলাম, আমার হাড় জড়ো হয়ে গেল, অন্তর হইল গুড়া। কিন্তু এই ভালোবাসার যদি ছেক খায়
নাহি লাগে জোড়া। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা যতজনের সাথে ভালোবাসা করবা চেক খাইবা, ভালোবাসা চেক খাইবা। আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তাহলে বন্ধু বানাইবা আল্লাহওয়ালাদেরকে। ওই বন্ধু বানাইবা কলেজে ইউনিভার্সিটিতে, যেই সমস্ত ছাত্র ভাইয়েরা, যেই সমস্ত বোনেরা কোরআনের রাজ কায়েমের জন্য ইউনিভার্সিটিতে চেষ্টা করে, তারা হচ্ছে তোমার পরম বন্ধু, কলিজার টুকরা বন্ধু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আফসোসটা করবে। 4 নম্বর আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি। এখানে 2 বার আফসোস বলছে আল্লাহ। লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ আমি কেন সাগরীকে বন্ধু বানাইলাম? 4 নম্বর আফসোস। 5 নম্বর আনুগত্য নিয়ে আফসোস করবে। হয় আমরা যদি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, হায় হায় ইয়া লাইতানা ইয়াকুলুন ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ কি করলাম যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। এক ব্যাংকে গেলাম, ভাই সাহেব এক ম্যানেজার 2 মিনিটের ফোনে অন্তত কয়শো বাদ দিয়ে বলছে, স্যার ঊর্ধ্বতন স্যার রে স্যার, জি 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 স্যার, স্যার 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 স্যার, হ্যাঁ স্যার 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 আপনার দয়া স্যার, জি 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 স্যার স্যার, হ্যাঁ স্যার জি স্যার করবো স্যার, স্যার আপনার মর্জি স্যার, জি হ্যাঁ স্যার আপনি তো অনেক ভালো স্যার। তো স্যার করতে করতে মুখে হেনা উঠে গেছে। ব্যাংকের নাম কইতার নকব আফসারি ভাই আর কথাটা বুঝে আর নওয়াজ কইয়ে লাইলে। আপনি 10টা 4টা ম্যাজিস্ট্রেট কোর্ট কাছারিতে, আপনি সুপ্রিম কোর্টের বিচারক, আপনি বিচার ফয়সালা করবেন আল্লাহ এবং রাসূলের তরিকা মোতাবেক। আপনি অ্যারিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকম, উড্ডুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, এই সমস্ত আইন বিজ্ঞানীদের তরিকা মোতাবেক আপনি অধিদপ্তর পরিদপ্তর চালাচ্ছেন। আফসোস করবেন, আল্লাহ তোমার আর তোমার রসুলের তরিকা মোতাবেক কেন চললাম না, চালালাম না। হ্যাঁ তা আবিষ্কার করছে ধর্মনিরপেক্ষ, মানে 10টা 4টা কোনো ধর্মনিরপেক্ষ। তাহলে 10টা 4টা অফিসে আল্লাহ সিসিটিভি থাকতো না, থাকবো নি, থাকবো নি। আমরা তো 10টা 4টা সবসময় আল্লাহর নেটওয়ার্কে। ওই এই কথাটা 6 নম্বরেও আছে, নবীর আদর্শ লয়ে আফসোস করবে। হ্যাঁ এই নবীর তারপরে আদর্শ লয়ে আফসোস করবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি যদি রসুলের ডক্ট্রিন মতবাদ অনুসারে যদি চলতাম। আমি কেন আমার নেতা অমুকের সৈনিক খাও কিতা করো, ঠিক কিনা? করতে আছে অমুকের সৈনিক, তুই তো রসুলের সৈনিক, তুই আল্লাহর সৈনিক। না হেন জুন্দুল্লাহ ও জুন্দুর রসুল, ঠিক কিনা? এরা আফসোস করবে, আল্লাহ নবীর আদর্শ মোতাবেক কেন চললাম না, কেন হজরত জো বাইডেন, কেন হজরত তারপরে অ্যারিস্টটল হুজুরের তরিকা মোতাবেক চললাম। আফসোস করবেন। ও আমার কলিজারা, যারা পরকালকে বিশ্বাস করেন, নবীর আদর্শ মোতাবেক চলেন, চলতে আছে জীবনযাত্রা ধর্মনিরপেক্ষ, কনপক্ষ। তো তাইলে আপনারা কবর রাখবার সময় কোন শরমে আপনি মিল্লাতে রাসূলিল্লাহ কন, সুন্দর করে মুখ বান্ধি বুড়িগারে করবেন বিসমিল্লাহ ওয়ালা ধর্মনিরপেক্ষ। এবার ধর্মনিরপেক্ষ হাতেরে কোবাইব, হাতে কবর এতেরে কোবাইব, বাস। তুই মিল্লাতে রাসূলিল্লাহ কস, কোন শরমে কস। হাতের বাতিজা আগে হাই স্কুলে স্কুল মাঠে কত সুন্দর দোয়া করে, আর আব্বা কেমন আসিল। এক সোরারে হাজার হাজার জানাজা আগত, সোরারা কয় ভালো আসিল আল্লাহ, আর আব্বা ও কেমন আসিল, সবাই কয় ভালো। আল্লাহ জানাজার ইয়ে নফার দ্বারা আলে এমনি খাড়াই। আল্লাহ কয় তাইলে তখন নোয়াখালী ইডি চলে কেন, এক সোরারে কত সোরা বালা কয়। আল্লাহ এমনি ইয়া করে, পায়ের পাগলা হারালে, ঠিক রে? আল্লাহ কায়াতের বাগলা হাড়া আলাইম বাগলা এতে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।
আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? তোরা সরে সরে মাসতে তো ভাই ওই হাতের কাজ বালা হাতে আয় আল্লাহর বিরোধিতা সংসদ বিচারালয় প্রশাসন সব চলছে কোন দিতে আরে মানে না যদি কাজে মিল্লাতে রাসূলিল্লাহ বাগলা হাডালাম বাগলা কিতা হাডাইব এই জিনিসটা লই আফসোস করব কেন নবীর ডক্ট্রিন লই আমরা কেন নবীকে মানলাম না। এই নোয়াখালীতে পাইবেন মক্কা মুকাররমা 13 বছরের ইসলাম মক্কা মুকাররমা তো ওয়াজ করছে আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈবা নবী ওয়াজ কি করছে? স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী সকল সেক্টর পুলিশ প্রশাসন চলি চালাই দেখা দিছে। বিচারালয়ে জিনা যারা করছে তাদের জিনার দণ্ডবিধি মাইজদি কোর্ট মসজিদে প্রয়োগ করে নবী দেখা দিছে, ঠিক কিনা? আফসারি জিনা করলে যদি প্রমাণিত হয় তারে ফাতর বানাইতে মারতে যদি মোবারক ভাই যদি মায়া করে আর প্রিয় ভাইটারে কেনেও ফাতর মারতাম। আল্লাহ তারে দমকাইতেছে সূরা নূরে মোবারক লা রাফাতা ফি কুলুবিকুম, রো যদি আফসারিরে ফাতর মারতে মায়া করো আমি ইমানের সকেট খুলিয়ে এলাম। কে কয়? কে কয়? নবীর সমাজে জিনা করছে নবী শাস্তি দিয়ে দেখা দিছে। আঙ্গ বাকিপুর কেউ জিনা করলে আঙ্গ কিছু মুসলমান এইটাই বুঝার অফিসাররা না আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবো, আল্লাহর কোরআন আল্লাহ কায়েম করবো। তা আল্লাহ জিবেলের ফোন দিবি রে মনে তুই করা রে আল্লাহ আমি আরো সব দৈন দিয়েছি এর এটা তো লামাকান তুই আবার দৈন করলি দে আল্লাহ কইছি আর কি আসে। বাকিপুর সবুজার শারমিনা জিনা করছে অন তাগরে জিনার আইন প্রয়োগ করতে হইব। এবার আইসে জিব্রাইলের লগে মিকাইল আর ইসরাফিলও আইসে। আল্লাহ জিব্রাইলের কইতেছে এরে হাতর টোকাচ্ছা হাতর 100 টোকা সমানে টোকারে হাতর মারতে হইব সঙ্গে সার করতে হইব। হাতর টোকাইতে আছে জিব্রাইল মিকাইল আর ইসরাফিলে খাইছে। আল্লাহ কো তোরা কারেলি দে তোরা হাতর মার কাজী কেন কি ফেরেশতারা করবো না আপনারা? কারা এ কোরআনের দণ্ডবিধি কে কায়েম করব? কথা কয় না কারা? দেখছেন মুনাফিক সিস্টেম মুসলমান কারা? এই কথাটাই তো আমরা বলি আমরা আমরা বলে রাজনীতি করি। কাজটা আপনি করেন, আপনি এমপি হন মন্ত্রী হন, আমরা তো হইতে চাচ্ছি না, শখ নাই। আল্লাহ আপনারা আইন পরিষদে নিলাম না আল্লাহর কথাটা কইয়ের, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কইয়ের। এই সর্বোচ্চ দপ্তরে যাই যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক না চলেন আপনি আটকি যাবেন, আফসোস করবেন। ইয়াকুলু ইয়া লাইতানি কি তারপরে কি তারপরে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি আমি রসুলের ডক্ট্রিন মানতাম। 7 নম্বর আমিও যদি তাদের সাথে থাকতাম বিরাট সফলতা লাভ করতাম। অনেক ছাত্ররা কয় 5 আগস্টের আগে যদি সমন্বয় লোকের লগত যদি থাকতাম আমিও তো ভালো হইতাম। এই কাফেররা বেগুন হাসর মাঠে কইব কিনলে মোবারক বাইর গো মুসলমানের দল ছিলাম না, ভুল করছি। ফাফুজু তারপরে ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজু ফাওজান আযীমা, আমি যদি আজ তাকে দলে থাকতাম আজ আমিও জান্নাতের মালিক হয়ে যেতাম। 8 শিরক তারা কইব কি ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আল্লাহ আমি যদি শিরক না করতাম আল্লাহ আমি তো আজকে জান্নাতে চলে যেতাম। আল্লাহ শিরক মানে কি? বাইয়ে মোশারাকা অংশীদার ব্যবসা। বাইয়ে একলাস ভাই মোবারক ভাই আছে একলাসপুর কবাইও দোয়ান একাল লইছি 50 লাখ টাকা দিয়ে আফসারি ভাই আপনি আরো 50 লাখ টাকা দেন নাই তো আজার গেছি আই দোয়ানো করি গুলে খাইও আপনারও কিছু কমিশন দিও। আরোগ্য কয় ইও আই এই জাগাটা দিও, 3 জনে মিলি দোয়ান, এটারে কয় শিরক মোশারাকার ব্যবসা। আল্লাহর কোন দিক দিয়ে উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত অভাব আসেনি? হ্যাঁ আল্লাহর কোনো দরকার আসেনি বিদ্যালয় সরস্বতীরে নাজিল করিবার। হজরত সরস্বতী হুজুর নিয়ে বিদ্যার দেবতা এমনি বলছে হংস বলাকা সাথে। আবার আরেক হুজুরের আল্লাহ নিয়োগ দিছেনি হুজুর ইজ্ঞারে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হজরত লোকনাথ হুজুর। এমনি বইছে ওরে নকলেন না দেখবেন দেবতায় কি এমনি বইছেন এমনি
বই রয়েছে, কোনোদিন চোখও করলো না, লড়লো না। তো এই মোশরেকেরা তাম পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ মোশরেক। আমার প্রিয় ভাইদেরকে প্রত্যেকদিন বলি, আল্লাহ তাদের কলবের নূর খুলে দাও। আজকে আমার প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিন্দু, কত মহব্বত করছি তারে, কলজাত্রে দাওয়াত দিছি বাইরে। তার চাচা অজ্ঞা বুয়েটের প্রফেসর, তিনি মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। তারও চুমা দিছি, ভাই মুসলমান হয়ে যে মার খেচ্ছা, দুনিয়াটাই লটারি। 900 কোটি মানুষ চাচা খাইব। ইন্দোনেশিয়া অক্টোবরে গেছি দে, মন্দির 3 ছেড়ানো গেছি। হিয়ানো তার আফসারি সাহায্য সিভিলে ওই শর্ট করতে গিয়ে গাদ দিই খেতাকার লগে বইলাম, কতক্ষণ হুজা টুজা করলাম, আরে চালাও, দেখলাম কিভাবে খেলে, চলতে আছে। হা 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 15-20 জনে বাদ্যযন্ত্র, হা 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 হা, আতকা আতকা ডোলের যে ফিকাপে বাড়ি দে ভাই, আর কলজাটা দরার দর করে, হা 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 মাগো, আর কলজা তরি গেলে, হা 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 হা। হিন্দু ভাইয়েরা মনে করবেন না আপনাকে ইনশাল করছি, না প্রিয় ভাই, আমি একজন স্কলার হিসাবে আপনারকে দাওয়াত দিতেছি। আপনি সম্মানী ব্যক্তি, আমি আপনাকে অপমান করতেছি না, এভাবে করতেছে হা 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 হা। যে টানা টানে রে, বাদ্যযন্ত্র তো আছে, হা 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 হা, আতার মধ্যে বাড়ি দুগে আছে দেন, হা 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 হা। আধা ঘন্টা দেই বেড়া বেড়ি শত শত এই হা 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 করে। বললাম আল্লাহ সরাসে এই ধর্মে যদি আই মানতাম, কত আগে ধর্ম তুই আই দৌড় দিতাম। আঙ্গ কোনো হাহা আসেনি, মোসাফা আছে, হাহা নাই। সেখানে দোয়া আছে, ইয়া গফিরুল্লাহ লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে এবং আমাদেরকে ক্ষমা করুক। দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও কলিজার ভাই, আসমান জমিনের সকল নিয়ামত আল্লাহ আপনাকে দিয়া দেখ। হাই তুলছে, দোয়া আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক না? বাবির লগে নোয়াখালী বিজ্ঞান ইউনিভার্সিটিতে হইলে বিয়ে হয়েছে, আহারে বাসর ঘর রে, সেখানে কি দোয়া, বাবিরে কি সুন্দরী টান দিব না, বাবির কপালে এইভাবে হাত রাখি, ধর্মীয় বাক্য, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবাল্লাত আলাইহা। আল্লাহ হেতির কাছে যে ভালো কল্যাণ আছে এটা চাই, আল্লাহ কপালে হাত দিয়ে দোয়া পড়ব। হুন্ডা কিনলে এই হুন্ডা সাবিলে ওই বুঝাই, এবার হুন্ডার সামনে দিয়ে মুসি, এই দোয়া। ইসলাম দেখছেন কত সুন্দর সেট আপ, কথা ঠিক নিও। আর হিয়া না হা হা হা, আমি লাগসাম বাসা আর মন্দিরের লগত এত সুন্দর। এবার গান একটা আছে রাত 3টা বাজে, বাইরে এত সুন্দর, আমি কান লাগাইলাম, কি সুন্দর কথা মালা। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গরব কিসের হয়। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়। শেষ কলিটা কত সুন্দর, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা,
আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গরব কিসের হই। Cremation will be the last bit you will receive. The words we run away with their hugs, and living but we fly away, and we not be caught. If you die at night in the morning, we say thy has dead. And all your thieves we say, everyone we say son and daughter, this body is no longer tasik, this body is a rodent body brother, where are gori? কি সুন্দর কথা। বাংলা ইংরেজিরে বাংলার মতো করে গেলেছে। আমেরিকা যদি বাংলাদেশ হইতো পুরো বাংলা করে গেলিতাম। ইংলিশ লিরিক্সে এভাবে হয় না। আর বাংলা সুরটার ঠিক রাই, ইংরেজিরে গ্যারেজে নি হিডি হাডি মারি দিছি। ইংরেজি শুরু হলো হ্যাঁ যে তালের ভাষা হে তালে কা ইংরেজিরে বাংলার মতো করণ যায় না। আর করে দিছি অনুবাদ ট্রান্সলেশন করি। আমিন ক। এবার আমি গুগল শরীফে হান্দাইলাম, রে এত সুন্দর কথা মালা রে, মৃত্যু নিয়ে কথা। আস্তে করে দেখলাম গানটা লিখছে কে, কে গাইলো? কলকাতার এক হিন্দু শিল্পী আমার দাদা। কত সুন্দর কথা মালা। ইসলাম বলে, আমার রসুল বলে, আল্লাহু আকবার। এ দেহ পৌঁছে না, নবী ওলি আলেমদের শহীদদের দেহ পৌঁছে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি তাকুলা আজসাদাল আম্বিয়া। এ দেহ পচে না, যদিও অনেক সময় আল্লাহ লুকান্তরে রাখে। পরকালে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাবে, সিঙ্গা ফুৎকার দিব। আমার আল্লাহ আবার আমাদের দেহ মাটি থেকে আবার আনাম তিনি তৈরি করবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। তখন শোনা বন্ধুরা আফসোস করব, আহ কেন শিরক করলাম। আফসারি ভাই তো অনেক বলছে, শুনতেও রাজি না। আমি এগুলা ভেবে ভেবে অবাক হয়ে সারা পৃথিবীর লোকগুলা চাই আর কি। 12-13 রাষ্ট্র গেলাম, আরে আল্লাহ কেমনেও মানুষগুলার তুমি জ্বালাইবো আল্লাহ, আর তুমি আমাকে মুসলমান বানাইবা। এই কাফেরেরা আফসোস করবে, 8 নম্বর আফসোস করবে। আল্লাহু আকবার। ইয়া লাইতানি আফসোস করবে, 8 নম্বর আফসোস। আল্লাহু আকবার। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। তখন রব কইব, আল্লাহ আপনি তো আমার রব, আমার রবের সাথে কেন শিরক করলাম? আল্লাহ কইব, মনে রে ইন্নাকুম ওয়া আনতুম ওয়া আসনামাকুম, তোরে তো জ্বালাইম তোর হযরত মূর্তি শরীফের জ্বালাইম। হাঁদা তোরে মাথাতে 98 ভাগ দিয়ে সফটওয়্যার খালি রাখছি, তুই কোনোদিন তুই মেসেজ এটা শুনছ? ডাক্তার জাকির নায়েক তোরে কয় না আফসারি হতে দিনে তো কইতো তোরা হেরে ক্রিটিসাইজ করতে। আল্লাহ আমার হিন্দু ভাইদের কিসমত তুমি খুলে দাও আল্লাহ। 60-70 বছর খাওয়াইলা, তুমি কি তাদেরকে মায়া করো না? রে কুত্তজ্ঞা হাগল হয়েছে আর কি। মালিকে লালি হালি খাওয়াইছে 10 বছর, এটারে বাধ্য বার করে দিচ্ছে। বা মালিক গরিব হয়ে গেছে, মালিকে আর খাওয়া না। এই সলিমুল্লাহ দোয়ানো কুত্তাটারে যে ফিডা দিতে আছে, মালিকে সৌরানি আলা দিছে। বাহারে আর কুত্তারে কিনলে বাঁচলি তোরা। আমি মানে অভাবে উড়ে গেছি, আল্লাহ কুত্তাকে বার করে দিছি। তোরা এইভাবে আর কুত্তাটা ন এ তোর ফরডজ্ঞা খাইলে খাইছি এরি, আর কুত্তাটা এইভাবে তোরা বুঝি মারলি। কুত্তার লাই পর্যন্ত মানুষ কাঁদে। আল্লাহ ইউ আল্লাহ 900 কোটি মানুষ মোশরেক হয়ে গেছে, ইউ আল্লাহ আপনার বুঝি মায়া লাগে না? ইউ আল্লাহ আপনি কত তা করে দয়া করে মুসলমান বানান নাও আল্লাহ। আল্লাহু আকবার। আই যে জায়গাতে ফাতর হালাইয়ে হিন্দু ভাইয়েরা থাকে আর কি, কমে আঙ্গো 1 মাই অজ্ঞা বাচ্চা আছে, ফাতরের
এতে বালিতে অসুস্থ হয়ে যান। আমি ফানি মারি দিছি, লেবারে কইছে তোরা ফানি মার বালু যাতে না ওড়ে। মনে মনে হাসলাম, সন্তানের কত ভালোবাসে। ও মা গো, সন্তানের দুলা যায় অসুস্থ হবে, আব্বা আম্মা সহ্য করতেছে না, কেমনটা লাগবে। একসাথে জাহান্নামে আব্বাও জ্বলে, মাও জ্বলে, হুতো জ্বলে। আয় হায় হায় হায়, আয় হায় রে, কত বড় দুর্ভাগ্য রে। আল্লাহ তাদের কলব খুলে দাও, খাজা আজমিরির মতো আমার হিন্দু ভাইরা যাতে দলে দলে মুসলমান হয়ে যায়। আরো জোরে ক। পৃথিবী ঘুরি ঘুরি ইডি চায়। আপনারা তো মনে করতে আছেন এতে টিয়া নষ্ট করে। আর বউ কয় লাখ লাখ টিয়া ঢালিদের, এখন টিয়া কি তোর নেই? মানুষের টিয়া দিয়ে বিশ্ব ইউনিভার্সিটিতে হরিয়ায় মানুষের ওয়াজ করি, তোর কিটা? আর জীবনে বাড়ি করে ইচ্ছা বেরিয়েতে তো করে মারিবাল্লায় বাড়ির হাম দিব। এই সাবজেক্ট বুঝতি না, যারা বাড়ি ধরবি তারা বুঝবো। 10 বছরের হয়াত কমে যাবো, বাড়ি শুধু বাড়া থাকবি, বিয়ে করবি। সোজা কথা, বাড়া থাকবি, বিয়ে করবি। বাড়ি করলে মরে গেছ। হায় হায় রে, কত ডিপার্টমেন্টে কাজ রে, শেষ। দেখছে আয়ন ওয়াজে লাশে হরিতে আয় কাজ মানে শেষ। 10 বছর আগে মরে যাই গা, ঘুমাইনি রে। আর রয়েছে কয়টা? একটা রয়েছে। আর রয়েছে কয়টা? আর জোরে ওম্মারে মা। 9 নম্বর আফসুস করবে, আপনি গুগলি আলাইতানি দিয়ে সাঁস দিয়ে আয়াতগুলা বেশি আসবে। 9 নম্বর আফসুস করবে হাসরবাসীরা, ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আজকে যদি হাসর মাঠ থেকে ফেরত যেতে পারতাম আমি জো বাইডেন, আল্লাহ দেন না ভিসাটা ব্যাক দেন, মাল্টিপল ভিসা দেন, আবার আমেরিকাতে যাই, জীবনও প্রেসিডেন্ট হইতাম না। আপনার আয়াত নবীর সুন্নাহকে অস্বীকার করব না, আর আমি মোমেন হব। শেষ আফসুসটা করব, আমি যদি মোমিন হইতাম আঙ্গতলহান দায়িত্ব চাইব। আল্লাহ আপনি আমাদেরকে 9টা আফসোস থেকে বাঁচান। নবীজি বলছেন মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। নবীজি বলছেন যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ অনেক লম্বা, দূর, বহুদূর। সে সন্ধ্যাবেলা রওনা দেয়, যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয় সে ভোর হওয়ার আগে আগে মঞ্জিলে পৌঁছে যায়। যে ব্যক্তি মঞ্জিলে পৌঁছে যায় সে নিরাপদ। সেন্ট মার্টিন যেতে হলে সন্ধ্যা 8টার টিভে যেতে হবে, ভোরে ভোরে পৌঁছে যাবেন। আল্লাহর নবী এরপরে হাদিসের শেষাংশে বলছেন আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ জাল্লা শানু তোমাদের জন্য একটা মহামূল্যবান জিনিস রেখে দিয়েছেন, সেই মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত জান্নাত, সে জান্নাতে আমরা ইনশাল্লাহ আশা করি যাব। আর আফসোস থেকে সকল অমুসলিমদেরকে আল্লাহ রক্ষা করুক, মুসলমানরাও যাতে রক্ষা পায়, পড়ে আমিন। বেশ কয়েকটা মজার প্রশ্ন আসছে, আমার বন্ধুরা দিছে, আপনারা শুনবেন প্রশ্নগুলো। বলেছেন মুক্তিযুদ্ধে 30 লক্ষ নয় 3 লক্ষ লোক শহীদ হয়েছে, এ নিয়ে কিছু বলেন। কে এই মেজর ডালিম? আচ্ছা, আর একটা হলো প্রচণ্ড শীতে বউর সাথে রিলেশন করলে মধ্যরাতে গোসল করতে হবে কি? আচ্ছা। 3 নম্বর প্রশ্ন, মিজানুর রহমান আজারি সাহেব যশোর মাহফিলে বলেছেন এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এ নিয়ে কিছু বলেন। 4 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জনগণের আফা দিল্লিতে কেমন আছেন? আচ্ছা, তা আমি প্রশ্নগুলোর জবাব দিচ্ছি। দেওয়ার আগে একটা কথা, আমার প্রবাসী কলিজার কাছে, কলিজার টুকরাদের কাছে আমার আবেদন, আমার জুমার খুতবাটা আপনারা নিজের মসজিদে দান করবেন 2000 টাকা দিই। কিরে বন্ধনী করস? হ্যাঁ, ও চালু এইটা করবেন, দিবেন 2000 টাকা। যদি গ্রামের 4টা-5টা মসজিদ হয় আমার একটু উপকার হয়। এটাতে ওমরার প্যাকেজ আছে। ঠিকানা লিখবেন হোয়াটসঅ্যাপে 01725385881। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখলে আমি পাঠাই দিব ইনশাল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো। শিল্পপতি, তারপরে প্রবাসী যারা আছেন, ধনাঢ্য ব্যক্তিদের কাছে আমি চাচ্ছি আপনার মসজিদে আমার এই সৃজনশীল খুতবাটা আপনি দান করুন। 2 নম্বর ঘোষণা হচ্ছে আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। আরবি বিশ্ববিদ্যালয় জনে 1 ডেসিমেল করি আমরা জায়গা দিব।
আমি কখনো কমিটিতেও থাকবো না, আমি আপনাদের টাকাও নেব না, আপনাদের থেকে কমিটি বানাইয়ে দিব, আমার টাকাটাও আপনাদেরকে দিব। আমরা ওয়াকফ করব না মালিকানা, সম্পূর্ণ মালিকানা। 1000 ডিসি মিলে আমরা করব, 20-30 হাজার টাকা দিয়ে যেখানে জায়গা পাই বাংলাদেশে আমরা একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। পড়ি আমিন। যদি 500 ডিসি মিলে আমরা দিঘি করি, বড় দিঘিতে একটা মাছ ছোট্ট ফোনা 3 বছরে হবে 12 কেজি ওজন, 60টা কাতলা মাছ যদি বাবির জন্য দিয়ে দিই, ককশিটে করি, অনলাইনে ভাড়াই দিই, বাবি কইব 60,000 টাকা তো কাতলাই পাইলাম, টেয়া দিছে আঙ্গ হেমিয়া 20,000 না। এইভাবে আমাদের সোয়াব হবে, দুনিয়ারও কিছু ইনকামের পথ হবে। এটার ঠিকানা লিখে দিবেন। আমরা আগে লোক জোগাড় হই, 222 জন হয়েছে, 223 জন। আপনি শুধু ওই যে নম্বরে আমার ফোন দেন, দাওয়াত দেন, যেই নম্বরে খুতবা নেন, ওই নম্বর একটাই 81 0172053881। এই নম্বরে আপনি শুধু ঠিকানা দিবেন, মোবাইল নম্বর দিবেন। আমরা আগে লোক কালেক্ট করি, 2 বছর 3 বছর যা লাগুক, এরপরে কমিটি বানাই দিব, আমার পয়সা আপনাদেরকে দিয়ে দিব। পড়ি আমিন। বাংলাদেশের যেখানে লিস্টিক ইয়াগুলো আসেনি, এই ইউনিভার্সিটির যে কোফনগুলা, আরে আনতে কর না, শরীফের আনতে কর না, আমি ইয়ানে কয়েকটা রাখি যাবো। আচ্ছা প্রিয় বোন, হ্যাঁ 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 মাসো ও হান্নান, আর আমার কলিজের টুকটা তার ঘরে কতখানা খাইছি, জিওতেরে লই আর আর লগে ঘুরতো। তা হান্নান তুই আগে আয়, তুই আল্লাহ সে আসে, ভুলে গেছি কিনতাম। আরে আল্লাহ একবার, আল্লাহ আমার হান্নানকে কবুল করো। এবার তো সপরিবারে আবার যাই এনে কাবা করে, এনে সিলভারে গেছে, আল্লাহ আর হজ কবুল করবে না কোনো, তোমরা একবারও কই নো, তোমার আরো তুমি বারবার আনিও। ওর আল্লাহ বোধ আর হাম এটা শুনছে, আরো নীতি আছে খালি আমি একসাথে টে আমারে দিছি। বাসা আগের জায়গাতে আসেনি, আগেরটা আঙ্গ ওনার বাসা কোনো পড়ে জানি না। আমিন করে। হ্যাঁ, ইমাম নূর হোসেন ইন্তেকাল করছেন, দোয়া করবেন। কোন ইমাম? আল্লাহ আমার প্রিয় ভাই ইন্তেকাল করছেন, আল্লাহ আমার ইমাম নূর হোসেন ভাইয়ের কবরকে নূরে মুনাব্বর করো। আচ্ছা, তো ইউনিভার্সিটিটা শরীফের ফোন দেন, শরীফ কোফনগুলা নিয়ে আসো, আমরা এখানে ছেড়ে দিব, কেউ পূরণ করে দিলে দিবেন, আমি কম্পিউটার করে রাখছি। শুনেন ভালো করে, শুনেন, আপনারা কটা আনছো? এই এনে কোফনগুলাতে নিয়ে আসা না, নাম ঠিকানা লিখে দিতে আর না, আমি ডায়েরি করবো। এরে কি নামেতে যদি হান্নান হইতেছে, আজ কেউ হইতেছে লিয়েন তুনিস, এনে লিখি আর কাছে জমা দিতে, আমি ডায়েরি করি। আমরা সুন্দর করে একটা করব, একটা পরকালের জন্য একটা জিনিস করবো আর কি। পড়ি আমিন। তো এখন আসেন প্রশ্নগুলোর জবাব দিই। যারা নিতে চান এখানে কুপন নিয়ে পূরণ করে দিন, নাম আর মোবাইল নম্বর দিলে সারব, কোনো অসুবিধা নেই। আমরা জুমে অনুষ্ঠান করব, আপনাদেরকে কমিটি বানাবো। জানছে এনা জানছে আল্লাহু একবার, এই বুদ্ধি তো কামে লাগছে দেওয়া যায়, এটা আর করি না, ওয়াজ করি শুনি যাই, শুধু মেইন ইম্পর্টেন্ট হইল না মোবাইল নম্বর। আচ্ছা, এটাও কি প্রশ্ন নেই? আসসালামু আলাইকুম। মাহফিলের জন্য কালেকশন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ। আগে করলে তো আমি রুমাল কালেকশনটা করে দিতাম, আগে করলে তো ভালো টাকা করতাম। আচ্ছা, স্বেচ্ছাসেবকেরা নামও, আল্লাহ নাম যা পারেন, পকেটে হাত দিয়ে 10 টাকা করে লই এলা, এখন জোর করে লইস 10 টাকা। কত এডি হলান, এডি বানান মেয়া, এডি কত প্রতিবন্ধীর মতো হলান, এডি কথা কমান্ড দিলে বোঝে না। যা 10 টাকা পকেটে হাত ভরি দিয়ে দিল এলা, হাত ভরি দে দিত নকা হাতে ল, কোরআনের মাহফিল ইসলাম ব্যাকের এটা আবদার আছে, কথা করছে ফার্স্ট জবাব হন।